খেয়াল করেন, 19 নম্বর বলছে 5 টাকায় 8টা দরে কলা বিক্রয় করায় 25% ক্ষতি হলো, প্রতি ডজন কলা কি দরে ক্রয় করেছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে খেয়াল করেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে লাভ ক্ষতি অঙ্ক করার সময় আপনার আহ, তিনটা বিষয়, ন্যূনতম তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো ক্রয় মূল্য, তারপরে জানতে হবে বিক্রয় মূল্য, দেন আপনাকে চিন্তা করতে হবে যে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা যে হচ্ছে এটার সাথে পরিমাণের কোনো কালেকশন আছে, মানে কয়টা জিনিসের ক্রয় মূল্য কয়টা জিনিসের বিক্রয় মূল্য। ঠিক আছে, সেটা বের করবেন, তারপরে আপনাকে শতকরায় প্রকাশ করতে বলতে পারে অথবা অন্য কোনো প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তো সেই টার্গেট অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনার কি দাঁড়াচ্ছে এখানে, এখানে এখানে বলছে 5 টাকায় 8টা দরে বিক্রয় করায়, তাহলে এই 5 টাকাটা কি মূল্য? স্যার বিক্রয় মূল্য। রাইট, তাহলে এটা বিক্রয় মূল্য। এই যে আপনি এইভাবে খেয়াল রাখবেন যে এটা বিক্রয় মূল্য। তাহলে এই যে যে 5 টাকা বিক্রয় মূল্য, এটা কয়টার বিক্রয় মূল্য? স্যার আটটা। আটটা, তার সাথে সাথে সংখ্যাটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা হলো আটটা, আটটা। তাহলে এই যে যে বিক্রয় মূল্য, এটার একটা ক্রয় মূল্য আছে, আছে কিনা? অবশ্যই আছে স্যার। হ্যাঁ, সেটা কত টাকা? স্যার হোয়াট? 100 টাকা স্যার, 100 টাকা তো। সে- সেটা তো জানেন না স্যার। জানা নেই স্যার, এটা বের করতে হবে। জানা নাই, হ্যাঁ বের করতে হবে। তবে আপনি হ্যাঁ বের করতে পারবেন। এখানে আপনি যেই মূল্যটা ক্রয় মূল্যটা বের করবেন, তো সেটা বের হবে হলো গিয়া আটটারই ক্রয় মূল্য বের হবে, রাইট? জি স্যার। যদি বের করেন আর কি, জি বের স্যার, করা যাবে। আটটা বিক্রয় মূল্য। হ্যাঁ, অবশ্যই বের করা যাবে। যদি আপনি বের করেন তাহলে জি, জি। আটটা জিনিসেরই ক্রয় মূল্য বের হবে। ঠিক আছে, জি। তবে এভাবে যদি করেন অঙ্ক হবে, মানে আপনি বিক্রয় মূল্য দেওয়া আছে, আপনি ক্রয় মূল্য বের করবেন, অঙ্ক কিন্তু হবে। কিন্তু অঙ্ক করে মানে সমাধান করলেই যে অঙ্ক হয়ে গেল তা না, আপনাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে যাতে অঙ্কটা সহজভাবে করা যায়। এটাও একটা খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে সহজ করতে হলে আপনাকে প্রশ্ন করছে কি জি সেদিকেও স্যার। খেয়াল রাখতে হবে। আপনাকে প্রশ্ন করছে প্রতি ডজন কলা কি দরে ক্রয় করেছিল, খেয়াল করছেন? প্রতি ডজন, জি স্যার। তার মানে এখানে আট। জি স্যার। হ্যাঁ, এখানে আটটা দেওয়া আছে, আটটার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আপনি এখান থেকেই 12টার বিক্রয় মূল্য বের করে নেন। যেহেতু আটটার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে 12টার বিক্রয় মূল্য কত সেটা আপনি আগে বের করে নেন, তারপরে আপনি সেই 12টার ক্রয় মূল্য কত সেটা আপনি বের করেন। তাহলে আপনার জিনিসটা কি সহজ হবে। কিন্তু আপনি 25। হ্যাঁ, তাইলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন যে আটটার বিক্রয় মূল্য দেওয়া আছে, আটটার ক্রয় মূল্য বের করবেন। চাইলে আপনি আটটার ক্রয় মূল্য জানলে পরে 12টারও ক্রয় মূল্য বের করতে পারবেন, এটা খুব কঠিন কিছু না। ঠিক আছে, এখন আপনি মানে অঙ্কটা বুঝলেন কিভাবে সেটা হলো বড় বিষয়, মানে আপনি কোন দিক দিয়ে সহজ লাগতেছে। হ্যাঁ, এটা চাইলে আপনি 12টার বিক্রয় মূল্য আগে বের করে নিতে পারবেন, তারপরে 12টার ক্রয় মূল্য বের করবেন, অথবা আপনি আটটার ক্রয় মূল্য বের করেও পরে আটটার ক্রয় মূল্য বের করে পরে 12টার ক্রয় মূল্য বের করা যাবে। ঠিক আছে, কিন্তু আপনাকে বেসিক যে কথাগুলো আমি বলি ক্লাসে লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে সে দেখেন, এর দিক দেখালে খেয়াল রাখবেন, আপনি বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য আপনাকে বের করতে হবে। এটা হলো ইয়া, তার সাথে সংখ্যাটা খেয়াল রাখতে হবে, কারণ আপনাকে আটটার বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু চাইছে হলো, প্রশ্ন করছে হলো 12টার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমরা 12টার বিক্রয় মূল্য বের করি। দেওয়া আছে 8টা কলার স্যার কয় নম্বর এটা? 19 নম্বর। 5 টাকা, 8টা কলার বিক্রয় মূল্য দেওয়া আছে 5 টাকা, তাহলে আমি 12টার বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য, ঠিক আছে, তাহলে এখানে আমার কাটাকাটি করব, 4 দ্বারা কাটি 2, 4 দ্বারা কাটলে 3, 15/2 মানে 7.5 টাকা। এই পর্যন্ত বুঝছেন সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে এখানে আমরা যেটা করলাম, আমি যদি একটু চিত্রে খেয়াল করি, চিত্রের দিকে যদি খেয়াল করি, এখানে আমি বোঝানোর ক্ষেত্রে লিখি, এখানে আমি 12টা এইটার বিক্রয় মূল্য বের করছি, এটা হলো 15/2 টাকা। এখন আমি এই 12টার আমি ক্রয় মূল্য বের করব। ক্লিয়ার? তাহলে তো হয়ে যাবে প্রশ্ন। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। প্রশ্ন এটাই বলছে যে 12টার ক্রয় মূল্য কত।
আচ্ছা, তাহলে এখন আপনার যে টেকনিকটা অবলম্বন করতে হবে যে যেহেতু 12টার বিক্রয় মূল্য আপনি জানেন, এই ক্ষেত্রে যদি আপনি ক্রয় মূল্যে যেতে যান তাহলে আপনার একটা রাস্তা অবশ্যই দেওয়া থাকবে। এখানে এই অঙ্কের মধ্যে আপনাকে ক্রয় মূল্যে যাওয়ার জন্য যে পথটা আছে সেটা বলছে যে যদি আপনি এই হারে 5 টাকায় 8টা দরে বিক্রয় করেন তাহলে 25% ক্ষতি হয়। ক্ষতি হয় স্যার, হ্যাঁ, লাভ। হ্যাঁ, এই কথাটা বলা আছে যে 25% ক্ষতি হয়। তাহলে আমরা জানি যে শতকরা যদি দেওয়া থাকে সেখানে একটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থাকে। ঠিক আছে, যেহেতু 25% ক্ষতি স্যার। ক্ষতি হয়েছে তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটা জিনিসই আছে। ক্রয় মূল্য হলো সর্বদাই 100 টাকা। ঠিক আছে, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার, আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমার টার্গেট হচ্ছে ক্রয় মূল্য বের করা। তাহলে ঐকিক নিয়মে যাকে প্রশ্ন করে তাকে ডাইন পাশে রেখে সাজাতে হয়। তাহলে আমি লিখবো যে বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 75 টাকা হলে একশো টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য। সুতরাং কত লিখবো এখানে বলেন তো? স্যার, স্যার, ওই যে 15/2। রাইট, 15/2 হ্যাঁ, কারণ 15টার বিক্রয় মূল্য হচ্ছে 15/2 টাকা হলে ক্রয় মূল্য। তাহলে এখানে যেহেতু ভগ্নাংশ পরের বার ভগ্নাংশ সরাসরি গুণ হয়ে যাবে, 100 গুণন 15, তারপর হচ্ছে 75 গুণন 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা কাটাকাটি করলে যেটা পাবো, যদি 15 দ্বারাই কাটি, হ্যাঁ, এটাকে 15 দ্বারা কাটলাম 5 75 তাহলে 5, আর এদিক দিয়ে 10 স্যার। 20, আর এদিক দিয়ে কাটলে 10। ঠিক আছে, 10 স্যার। 10 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, মানে 12টার ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা স্যার। 10 টাকা, আর 12টা বিক্রয় করছে আসলে 7.5 টাকা, মানে 15/2 টাকা। এই 10 টাকা দিয়ে কিনে 7.5 টাকা বিক্রি করায় তার 25% ক্ষতি হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। জি স্যার। উত্তর ক্রয় মূল্য 10 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর কোনটা বলছিলেন? 19 পরে হচ্ছে প্রবলেম দেওয়া। স্যার 21 মনে হয়। 21 করে দিব? 21 জি স্যার। বলে দেন স্যার। আচ্ছা, 21টা হচ্ছে এমসিকিউর অঙ্ক আসলে। বেসিক্যালি এটা এমসিকিউর জন্যই পারফেক্ট। এটা আমি ভগ্নাংশের একটা হিসাব ক্যালকুলেশন আমি আপনাদেরকে এর আগে বুঝাই দিয়েছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে আপনি হর লবটা কীভাবে আইডেন্টিফাই করবেন, কার নাম কি হবে সেটা আপনি মানে এই হর লবের মাধ্যমে বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আমি আবার যারা আজকে নতুন আসছেন তাদের জন্য আবার রিপিট করতেছি কথাগুলো। বলছি একখানা বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশ। ঠিক আছে, তাহলে 4/3 অংশ, এটা হলো খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝাটা। ঠিক আছে, তাহলে এখানে 4 আছে 3 আছে, তাই না? এখানে 4 আছে 3 আছে, দুটা সংখ্যা আছে, একটা হলো 4 আর একটা হচ্ছে 3। 4 কি আর 3 কি? হ্যাঁ, মানে এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে? এখানে আলোচনা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নিয়ে। ঠিক আছে, তার মানে 4 অথবা 3 এদের নামকরণ হবে কি? একটা ক্রয় মূল্য হবে, একটা বিক্রয় মূল্য হবে, এটাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, অঙ্কগুলো এইভাবেই বোঝার চেষ্টা করবেন। তাহলে ভগ্নাংশ যেহেতু আছে সেক্ষেত্রে 4 আছে, সংখ্যা 3 আছে, হ্যাঁ, এদের আনুপাতিক হারটা দেওয়া আর কি 4/3। তো একটা ক্রয় মূল্য হয়তো 4 হতে পারে, 3 হতে পারে, অথবা বিক্রয় মূল্য 4 হতে পারে, 3 হতে পারে, সেটা কত হবে সেইটা বোঝাটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইখানে ভগ্নাংশের বোঝার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। ঠিক আছে, তো ভগ্নাংশের যে কথাটা আমরা প্রায়শই বলে থাকি সেটা হচ্ছে যে ভগ্নাংশের তুলনাটা করা হয় হরের সাথে। ভগ্নাংশের তুলনা হয় হরের সাথে, এটা মনে রাখবেন, তাইলেই হবে। ভগ্নাংশের তুলনা করা হয় হরের সাথে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা বিষয় আছে, একটা হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য।
হ্যাঁ, যার সাথে তুলনা করছে সে হবে নিচে থাকবে। হ্যাঁ, এখন যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে তুলনা করে তাহলে ক্রয় মূল্যটা নিচে থাকবে, আর যদি ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের সাথে তুলনা করে তাহলে বিক্রয় মূল্যটা নিচে থাকবে। মানে যার সাথে তুলনা করা হবে সে নিচে থাকবে, মানে হর হয়ে যাবে। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, এই জিনিসটা বুঝলেই হবে। তাহলে এখন আপনি রিডিংটা পড়বেন যে একখানা বাড়ির বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশ। তাহলে এখানে কাকে কার সাথে তুলনা করছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 অংশ। ক্রয় মূল্যের স্যার ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা করা হয়েছে স্যার। গুড। এই তুলনা করাটা আপনাকে বুঝতে হবে, তা না হলে আপনি কিন্তু এই হর লবটা বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় মূল্যকে ক্রয় মূল্যের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, বলছি বিক্রয় মূল্য ক্রয় মূল্যে, তার মানে যার সাথে তুলনা করা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 4, এই 4 হচ্ছে ক্রয় মূল্য, জি স্যার, যার সাথে তুলনা করা হয় সেটা নিচে স্যার। নিচে থাকবে। হ্যাঁ, তার 3 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এখন অঙ্কটা মোটামুটি শেষ ধরা চলে আর কি। ঠিক আছে, কারণ এখানে ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। এখন আমি তারপরে বলছি যারা এইভাবেও না বুঝেন, কষ্ট হয় বুঝতে, তাহলে যার সাথে র এর যুক্ত থাকবে, র অথবা এর মানে এই বিভক্তিটা যুক্ত থাকবে যেই শব্দের সাথে, সেটা হচ্ছে হর। মনে থাকবে, জি স্যার। এটা আরো সহজ। যে শব্দের সাথে র এর এই কথাটা যে সংযুক্ত থাকবে সেটাই হর। কারো মাইক্রোফোন মনে অন আছে, একটু মিউট করে দিন, একটা আওয়াজ আসতেছে। আমি যে কথাটা বুঝে দিয়েছি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। তাহলে এই অঙ্ক আর করাবো না, এখন সহজ। কারণ যেহেতু বুঝে গেছি আমি ক্রয় মূল্য 4 টাকা এবং বিক্রয় মূল্য 3 টাকা, এখন আমাকে বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটার হার নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে যদি এরকম ভগ্নাংশটা থাকে। আমি এর আগেও এক ক্লাসে সংক্ষিপ্ত জিনিসটা বুঝাইছিলাম যে যদি আপনি মানে শর্টকাট একটা টেকনিক বুঝাইছিলাম যে এরকম, যে সবসময় উপরে থাকবে বিক্রয় মূল্য, সূত্রটা মনে আছে কিনা আপনাদের জানি না, নিচে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এখানে আপনি হ্যাঁ এখানে মান বসাই দেন, 4 হচ্ছে 3, এখানে বোঝাই যাচ্ছে। তাহলে এই বিয়োগ করলে কত হবে? 4 থেকে 3 গেলে কত? পার্থক্য 1 হচ্ছে 1। 1। তাহলে বোঝা যাচ্ছে যে 4 টাকা থেকে ক্ষতি হয়েছে 1 টাকা 1 টাকা গুণন 100 টাকা। 100 টাকায় কত ক্ষতি হয়েছে? 100। তাহলে এখানে কাটাকাটি করলে 25। 25। হ্যাঁ, তার মানে 25% ক্ষতি হয়েছে। ক্লিয়ার? জি স্যার, এই ক্লিয়ার। হলো শর্টকাট। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে 21 নম্বর আমরা আশা রাখি পারবো। আর যদি মানে এটাকে ভেঙে করতে চান তাহলে হবে কি, লিখবেন খালি শুধু এটাই, ক্ষতিটা বের করবেন, বিয়োগ করে দিয়ে 1 টাকা, পরে লিখবেন 4 টাকায় ক্ষতি হয় 1 টাকা, একে কত, 100 টাকায় কত। তারপর নেক্সট, নেক্সট আমি 33 পাইছি। 33-এর আগ পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা? স্যার Maybe 24 নাই টাকা তারা। একটু সলভ করে দিলে ভালো হতো। 24 নাম্বার। জি স্যার। হ্যাঁ, 24 নাম্বার আসলে বেসিক লেভেলেরই অঙ্ক, মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে। 24 নাম্বার এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে আর কি। হ্যাঁ, তো আমি বুঝাই দিচ্ছি। আর এই টাইপের অঙ্কগুলো আমি বেসিক্যালি গত ক্লাসে কিছু বেসিক ধারণা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যে আপনি যদি আলাদা আলাদা জিনিস ক্রয় করেন সমস্যা নাই, আলাদা আলাদা জিনিস ক্রয় করলেও সংখ্যাটাকে সমান করতে হবে। মানে কি পরিমাণ জিনিস কিনছেন সেটাকে আপনি একটা একক মার্জিনে নিয়ে আসতে হবে। আবার কি পরিমাণ জিনিস বিক্রি করলেন সেটাকেও আপনাকে একক মার্জিনে নিয়ে আসতে হবে, মানে নির্ধারিত একটা সংখ্যায় নিয়ে আসতে হবে, নির্ধারিত একটা পরিমাণে, নির্ধারিত মানে নির্দিষ্ট একটা পরিমাণে নিয়ে আসতে হবে। কারণ আমরা এটা জানি যে নির্দিষ্ট পরিমাণ জিনিসের ক্রয় এবং বিক্রয় মূল্য জানা থাকলে সেখান থেকে লাভ ক্ষতি বের করা যায়। আর এইখানে যেখানে অঙ্কটা পড়েন এখানে সংখ্যাগুলো অনির্দিষ্ট, বলছে 10 টাকায় 10টি এবং 8টি দড়ি সমান সংখ্যক লিচু খরিদ করে। তার মানে একবার কিনছেন 10টা, একবার কিনছেন 8টা। সংখ্যাগুলো কি অনির্দিষ্ট, মানে এগুলো নির্দিষ্ট না। হ্যাঁ, অনির্দিষ্ট। এগুলোকে একটা একটা পরিমাপে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর একটা পরিমাপে নিয়ে আসার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে এককের মান বের করা, মানে একটা জিনিসের
ক্রয় অথবা বিক্রয় মূল্য বের করা। হ্যাঁ, সেমভাবে আপনি 10 টাকায় 9টা বিক্রয় করলে, ঠিক আছে, তাহলে 10 টাকায় 9টা বিক্রয় করলে এখানে সংখ্যাটাও অনির্দিষ্ট, মানে কী পরিমাণ ক্রয় করছেন কী পরিমাণ বিক্রি করছেন এই সংখ্যাগুলো আপনি টোটালি একটা অনির্দিষ্ট সংখ্যা, আর এই অনির্দিষ্ট সংখ্যার লাভ ক্ষতি বের করা যায় না। ক্লিয়ার? এটা মনে রাখবেন। তাহলে আমি সংখ্যাগুলো মানে মিলাবো আর কি, একটা মার্জিনে নিয়ে আসবো। এই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আপনি 10টা ক্রয় করছেন 10 টাকা, এখানে দেখেন একটা কয় টাকায় ক্রয় করছেন এটা আপনি বের করবেন, ঠিক আছে। তাহলে এই যে 10টি ক্রয় মূল্য 10 টাকা, সুতরাং একটির ক্রয় মূল্য হবে 1 টাকা, 10/10 1 টাকা। হ্যাঁ, সেমভাবে এখন আপনার টার্গেট হলো, হ্যাঁ, একটা কিনছেন, একটা ক্রয় করছেন 1 টাকা, একটা বেসিক মার্জিনে আসছেন, ঠিক আছে। তো এই হারে কেনার পরে কিছু দূর পরে মনে করেন মানে আরেকজন লোকের কাছ থেকে আপনি করছেন কি 8টা কিনছেন 10 টাকা দিয়ে। হয়তো আপনি যে পণ্যটা কিনছেন, মানে যে লিচুটা কিনছেন, প্রথম অবস্থায় যেটা কিনছেন সেটা আপনি একটু দাম বেশি নিছে, 10টা 10 টাকা দিয়ে কিনছেন। তারপরে আপনি যাই দেখেন কি লিচুর খুবই সুন্দর, লিচুটা মান ভালো, আরও দেখতে সুন্দর। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে 8টা কিনছেন 10 টাকা দিয়ে, মানে সংখ্যায় কম কিনছেন, টাকা বেশি দিয়ে কিনছেন, কারণ লিচুর কোয়ালিটি হয়তো ভালো ছিল এই জন্য কিনছেন। তাহলে এইভাবে আপনি একটার দাম কত আসে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে পরের বার যেটা করছেন, আবার 8টির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, সুতরাং একটির ক্রয় মূল্য কত? 10/8 টাকা, ঠিক আছে। তাহলে 10/8 টাকা আমাকে এটাকে কাটাকাটি করলে লিখতে পারবো 5/4 টাকা। খেয়াল করেন, তারপরে এখানে আবার একটা কিনছেন, সেটার ক্রয় মূল্য হচ্ছে 5/4 টাকা। এখন আপনি একটা একক মার্জিনে আসছেন, ঠিক আছে। তো একক মার্জিনে আসার পরে একজনের কাছ থেকে আপনি একটা কিনছেন, আবার আরেকজনের কাছ থেকে আপনি আরেকটা কিনছেন। এখন আপনার অ্যাভারেজ করতে হবে যে কি হলো, ঘটনাটা কি দাঁড়ালো। তাহলে 1 + 1, দুজনের কাছ থেকে 2টা কিনছেন, এই 2টার মূল্য কত দাঁড়াইলো? তাহলে তো 2টার মূল্য দাঁড়াচ্ছে 1 + 5/4 টাকা। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে আপনি এটাই করবেন, এখানে লিখবেন যে 1 + 1 = 2টির ক্রয় মূল্য, 1 + 5/4 টাকা। তাহলে এখানে আমি 4 লসাগু নিলাম, তাহলে হলো কত হয়? 4 + 5, তার মানে হ্যাঁ 9/4 টাকা। তো আপনি এখানে যদি 2টা ক্রয় করেন, তাহলে আপনাকে টার্গেট রাখতে হবে 2টা বিক্রয় করতে হবে। এই যে খেয়াল করেন, আপনি এখানে যেটা করছেন আর কি, যে 2টা ক্রয় মূল্য, তাহলে 2টা ক্রয় করছেন হলো 9/4 টাকা। তাহলে আপনি বিক্রয় করার সময় 2টা বিক্রয় করতে হবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু এখানে 2টার ক্রয় মূল্য বের করছেন, তাহলে সুতরাং একটির ক্রয় মূল্য এটাও বের করতে পারেন, নো প্রবলেম। তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? একটার ক্রয় মূল্য আরো কম হবে, তাই না? তাহলে কম যদি হয় তাহলে 4 × 2 টাকা, এটাকে করলে হবে 9/8 টাকা। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, তার মানে আমার এই পর্যন্ত যা করছি, আমার আমি ক্রয় মূল্য বের করছি। কয়টার ক্রয় মূল্য বের করছি? একটার ক্রয় মূল্য বের করছি। একটা স্যার। হ্যাঁ, তাহলে দুইটা তো করতে পারি আমি স্যার। হ্যাঁ, অথবা 2টার বের করতে পারেন, সমস্যা নাই। এখন আপনাকে যে টার্গেট, যে এই লাভ ক্ষতির অঙ্কে যে বেসিক রুলগুলো মনে রাখবেন, যা ক্রয় করছেন এবং তাই বিক্রি করতে হবে, সেই পরিমাণ জিনিসই বিক্রি করতে হবে, তাহলে আপনি লাভ ক্ষতি বুঝতে পারবেন। তাহলে একটা ক্রয় করছি আমি, একটাই বিক্রয় করব। তাহলে বিক্রয় করার ধরনটা কেমন ছিল? বিক্রয় করার ধরন ছিল যে 10 টাকায় 9টি, তাহলে 9টির বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে সুতরাং একটির বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য হচ্ছে 10/9 টাকা। তো এখন এই যে 10/9 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য,
আর এই যে 9/8 টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। তো এখন আপনাকে বুঝতে হবে যে এই টাকাটার ভিতরে কোন টাকাটা বড় বা কোন টাকাটা বেশি, ঠিক আছে। যদি বিক্রয় মূল্যটা এই ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি এই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে ক্ষতি হবে। তাহলে এই হ্যাঁ, এই দুইটা ভগ্নাংশের ভিতরে কোন জিনিসটা বড় এটা আপনাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আপনাকে এই ভগ্নাংশের যে ছোট স্যার 9/8 বড়। ক্রয় মূল্য বেশি না? রাইট, ক্রয় মূল্যটা বড়। হ্যাঁ, তো ভগ্নাংশের যে ছোট বড়টা সেটা আপনি জানলেই হবে, ছোট বড় বের করার নিয়মটা জানলেই হবে, ঠিক আছে। এই কারো মাইক্রোফোন অন আছে? এই কালিদাস ভাই আপনি মিউট করেন, কালিদাস ভাই একটু মিউট করেন সবাই। উনি হয়তো ক্লাসে নেই। ওকে স্যার। এখনো শব্দ আসতেছে। প্লিজ সবাই একটু মিউট করুন। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখন টার্গেট হচ্ছে যে কোনটা বড় কোনটা ছোট। তো আমি এখানে চোখে থেকে বোঝা যাচ্ছে, কারণ এটা হচ্ছে হলো গিয়ে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটা মানে এই ক্রয় মূল্য যে ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। 8/9। আচ্ছা, তা এর দুইটাই অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে আমি এখন বুঝবো কিভাবে যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। বোঝার ক্ষেত্রে আপনি কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, তবে অনেক সবগুলোই আমি এর আগের ক্লাসে বলছি, এই জন্য আমি শুধুমাত্র শর্টকাটটা দেখাচ্ছি। যারা আজকে নতুন, হ্যাঁ, তারা যেন বুঝতে পারেন। এখানে দুইটা ভগ্নাংশ আছে, ঠিক আছে। আপনি করবেন, আড়াআড়ি গুণ করবেন, গুণ করে লবের সাথে গুণ করবেন, তাকে মানটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে এই 9 গুণ করলাম, 9 আর 9 গুণ করলো 81, তাহলে লবটা হচ্ছে 9, এই 9 মান হচ্ছে 81, মানে এই ভগ্নাংশের মান হচ্ছে 81, এইভাবে আমরা ধরে নিব। তারপরে 8 আর 10 গুণ করলে হবে 80, যদি লব হচ্ছে 10, মানটা হবে এর 80। তাহলে এই 81 গ্রেটার দেন হচ্ছে 80। তাহলে এই যে 9/8 এই ভগ্নাংশটা হচ্ছে বড় ভগ্নাংশ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে আমার বোঝা যাচ্ছে ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, তাহলে ক্ষতি হয়েছে। এখন আমি বের করব যে আসলে কত টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ, এইখানে যে লাইনটা লিখবেন, এখানে শুধু ক্ষতিও লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে একটি লিচুতে ক্ষতি, তাহলে হবে 9/8 বিয়োগ 10/9 টাকা। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো 8 আর 9 72, তাই না? 81 বিয়োগ 80, এখানে হবে 1/72 টাকা, ঠিক আছে। তাহলে এই 1/72 টাকা কি হয়েছে? আমার ক্ষতি হয়েছে। হ্যাঁ, কয়টা লিচুতে? একটা লিচুতে ক্ষতি হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করব, লিখবো আমরা যে ক্ষতি হোক আর লাভ হোক সেটা ক্রয় মূল্য থেকে হয়। তাহলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা হচ্ছে 9/8 টাকা। তাহলে এটা লিখবো আমরা যে 9/8 টাকায় ক্ষতি হয় 1/72 টাকা। ক্লিয়ার? তাহলে 1 টাকায় ক্ষতি হয়, 1 টাকায় ক্ষতি হলে আরো কম হবে, ঠিক আছে। 1 টাকা যদি ক্ষতি কম হয় তাহলে এটা হবে 1/72 গুণন, এটা উল্টে যাবে, উপরে যাবে 8, নিচে যাবে 9। সুতরাং 100 টাকায় কত ক্ষতি হবে? বলছে শতকরা কত ক্ষতি হবে? 100 টাকায় ক্ষতি হয়, তাহলে 1 গুণন 8 গুণন 100 ডিভাইডেড বাই হচ্ছে 72 গুণন 9। তো এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে দাঁড়াচ্ছে হলো গিয়া এই 8 এই 72 কে কাটা যাবে, 8
8×72, আর এখন আর কাটাকাটি যাচ্ছে না, আমরা লিখতে পারি 100/81। আচ্ছা, তো এই 100/81-কে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, তাহলে যদি এটাকে যদি সমস্ত আকারে করি, অথবা দশমিক আকারেও করতে পারেন, অথবা সমস্ত আকারেও করতে পারেন। যদি সমস্ত আকারে করি তাহলে আমি আর আগাচ্ছি না, যেহেতু এখানে বইয়ের সমাধান দেওয়াই আছে। এটাকে ভাঙাইলে হবে হইল 1/81 তাহলে ক্ষতি হয়েছে, ক্ষতি 1/81%। এটি হচ্ছে উত্তর। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, তো এটা আপনি আরও ভিন্ন নিয়মে করা যায়, আপনি লসাগু ধরে করতে পারবেন। জাস্ট আপনার যে জিনিসগুলো, যেই সংখ্যক জিনিস আপনি মানে যেই হারে আপনি কিনবেন, সেইটার সাথে যদি আপনি এটাকে লসাগু করে নেন, তাহলে আপনি হবে একবার 10টা কিনছেন, একবার 8টা কিনছেন, হ্যাঁ, একবার 9টা কিনছেন। এটা না, আপনি একটা কমন সংখ্যা ধরে নেন। ওই যে আমি যেটাকে বললাম যে যেই পরিমাণ জিনিসই কিনেন না কেন, সেই পরিমাণ জিনিসই বিক্রি করতে হবে। ক্লিয়ার? এটা হলো কিন্তু বেসিক লাভ ক্ষতির অঙ্কে বেসিক, কিন্তু এটা যেই পরিমাণ জিনিস কিনে সেই পরিমাণ জিনিস বিক্রি করতে হবে। আপনি যদি এক কাজ করেন যে যে সংখ্যাগুলো আছে, যেমন 10, একবার 10টা কিনছেন, একবার 8টা কিনছেন, একবার 9টা কিনছেন, এই সংখ্যা তিনটাই অনির্দিষ্ট। 10, 8 আবার 9টা বিক্রি করছেন, এই দুইটা ক্রয় করছেন, এটা বিক্রি করছেন। এই সংখ্যা তিনটাই অনির্দিষ্ট। আপনি চাইলে এই তিনটা সংখ্যার একটা সাধারণ সংখ্যা, সাধারণ গুণিতক যেটাকে বলা হয়, সেই সাধারণ গুণিতক কিন্তু আপনি বের করে নিতে পারেন। হ্যাঁ, আর সাধারণ গুণিতক মানে কি? লসাগু। হ্যাঁ, সাধারণ গুণিতক একদম সর্বনিম্ন সাধারণ গুণিতক যেটা, সেটা বের করে নিতে পারেন। তাহলে যেরকম 10, 8, 9-এর লসাগু বের করলে আপনার 360 বের হবে। ঠিক আছে? এখন আপনি চিন্তা করবেন যে 360টা লিচু দুই জায়গা থেকে কিনছেন, মানে এক লোকের কাছ থেকে 360টা কিনছেন, এই যেরকম 10টা ধরে, আবার 8টা ধরে আরেক লোকের কাছ থেকে 360টা কিনছেন। এইভাবে কয়টা হয়? তাহলে 720টা হবে। দুজনের কাছ থেকে যদি ক্রয় করেন তাহলে হবে 720টা। তাহলে এই 720টাই আবার এরকম 9টা ধরে বিক্রি করবেন, তখন একটা ক্রয় মূল্য বের হবে, একটা বিক্রয় মূল্য বের হবে। তখন আপনি তখন বুঝতে পারবেন যে 720টার ক্রয় মূল্য কত আর 720টার বিক্রয় মূল্য কত। দেখবেন যে আপনার ক্ষতি হয়েছে। ঠিক আছে? তখন আপনি ইজিলি এটা বের করতে পারবেন। তার মানে এখানে কিন্তু দেখেন, এর কিন্তু ভিন্ন নিয়ম না। আপনারা হয়তো ভাবতে পারেন এই যে 10, 8, 9-এর লসাগু বের করছে, এটা কি নিয়ম ভিন্ন? মোটেও না। না স্যার, না স্যার। বেসিক কিন্তু দেখেন এক জায়গাতেই, যে সমান সংখ্যক জিনিস ক্রয় করতে হবে, সেই পরিমাণ জিনিস আবার বিক্রি করতে হবে। এটাই বেসিক। তারপরে নেক্সট স্যার 31 নাম্বারটা। 31 নাম্বার স্যার, আর সবগুলো এটার মতো। আচ্ছা, 31 নাম্বার। আচ্ছা, ঠিক আছে, 31 নাম্বারটাও আসলে এই যে এর আগে প্রথম যে ফার্স্ট যে অঙ্কটা করলাম, এটার সাথে অনেকটাই মিল আছে। হ্যাঁ, এখানে পার্সেন্টটা দেওয়া ছিল আর সংখ্যাটা বের করতে বলছে বা টাকাটা বের করতে বলছে। এখানে টাকা দেওয়া আছে, এটাকে এখানে মনে হয় সংখ্যা বের করে 35 টাকা কয়টি। হ্যাঁ, এখানে সংখ্যা বের করতে বলছে, পার্সেন্টটা দেওয়া আছে। এখানে পার্সেন্ট দেওয়া ছিল, সংখ্যাটা বের করতে বলছিল এরকমটা, বা টাকাটা বের করতে বলছিল, মানে 10টার ক্রয় মূল্য, মানে 12টার ক্রয় মূল্য কত, এটা বের করতে বলছিল। হ্যাঁ, আর এখানে টাকাটা দেওয়া আছে, পার্সেন্টটাও দেওয়া আছে, এখানে সংখ্যাটা বের করতে বলছে। ঠিক জাস্ট ওই জিনিসটা যেটা করছিলাম, প্রথম দিকটা ঠিকই থাকবে, লাস্টে ওই যে আমরা করি না, যে যাকে প্রশ্ন করে, যেই জিনিসটাকে প্রশ্ন করে সেটাকে ডাইন পাশে রাখতে হয়। ও, ওই কিকটা উল্টে যাবে? হ্যাঁ, ওই কিকটা জাস্ট উল্টানোর মতো করে করবো আমরা। ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি। তারপরেও 31 নাম্বার দেখেন, বলছে 5 টাকায় 2টি কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে 40% লাভ হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি কনসেপ্টগুলো দুইভাবে চিন্তা করবেন। আপনি যেভাবে আমি এর আগে যেভাবে করাইছি ঠিক সেভাবে চিন্তা করবেন। মনে করবেন এই 5 টাকা কি মূল্য? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য। 5 টাকায়, হ্যাঁ, ক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য। 5 টাকায় 2টা কিনে। ঠিক আছে? হ্যাঁ, 5 টাকায় 2টা কিনে, তাহলে এই 5 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য।
ঠিক আছে? তাহলে আমার যে বেশি আমি যেভাবে থিমে অঙ্কটা করাই, আপনাকে বিক্রয় মূল্য বের করতে হবে, রাইট? জি স্যার, বিক্রয় মূল্য বের করতে হবে। সেই বিক্রয় মূল্য কয় টাকা জানেন? না স্যার, জানি না বিক্রয় মূল্য। আপনি কিন্তু জানেন না, কিন্তু আপনাকে এই বিক্রয় মূল্য বের করার জন্য একটা পদ দেওয়া আছে, বলছে সেই বিক্রয় মূল্যটা 40%, হ্যাঁ রাইট, 40% লাভে হতে হবে। ক্লিয়ার? তাহলে এই 40% লাভে একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 140। জি স্যার। তাহলে আপনি কি করবেন? এই পর্যন্ত কি আগের মতো মিল আছে না, আগে যে অঙ্কটা করছি? জি স্যার, অনেকটাই মিলছে। অনেকটাই মিল আছে, হ্যাঁ। কারণ এখানে যেহেতু কয়টা বিক্রি করতে হবে, যে সংখ্যা তো আমার জানা নাই, তাহলে সংখ্যার হিসাবটা পরে। হ্যাঁ, ওইখানে যেমন বলছিল যে 12টার ক্রয় মূল্য কত, এই জন্য 12টার ক্রয় মূল্য 8টার বিক্রয় মূল্য দেওয়া ছিল, এই জন্য 12টার বিক্রয় মূল্য বের করছি, তারপরে 12টার ক্রয় মূল্য বের করছি আর কি, এরকমটা মিলাইছি। কিন্তু এখানে যেটা আপনাকে যে চিন্তা করতেছেন, যে এখানে ক্রয় মূল্য 5 টাকা দেওয়া আছে, আপনার বিক্রয় মূল্য যেহেতু 40% লাভ হয়েছে, আপনি বিক্রয় মূল্যটা বের করতে পারতেছেন। তাহলে যেহেতু বিক্রয় মূল্য বের করার অপশন আছে, আপনি বিক্রয় মূল্যটা বের করেন, তারপরে আপনি থিঙ্ক করবেন, অন্য বিষয়ে থিঙ্ক করবেন, ঠিক আছে? তাহলে এখানে আপনি যেটা করতে পারবেন, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 140 টাকা, তাহলে আপনি লিখবেন 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 140 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 140/100 টাকা। আমি কত লিখবো এখানে? ক্রয় মূল্য 5 টাকা, হ্যাঁ, বইয়ে দেওয়া, হ্যাঁ বইয়ে 5 টাকা দেওয়া আছে, তাহলে 140 গুণন 5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে এখন কাটাকাটি করি আমি, 0 0 কাটা, 5 দুগুণে 10, আর এখানে হচ্ছে তাই কি 7 টাকা? জি স্যার, 7 টাকা। 7 টাকা। জি স্যার। এখন দেখেন, এখন আপনি সংখ্যার দিকে আসবেন। আপনি এখন জানেন বিক্রয় মূল্য কত, 7 টাকা। এখন আপনি সংখ্যার দিকে কিভাবে আসবেন? বলছিলাম যে টাকার সাথে সংখ্যাটাও খেয়াল রাখতে হবে। এই যে 5 টাকা, এই যে ক্রয় মূল্য, এটা কয়টার ক্রয় মূল্য? 2টার স্যার। 2টা, রাইট, থ্যাংক ইউ। তাহলে এই যে 7 টাকা, এটা কি মূল্য? বিক্রয় মূল্য। এটা কয়টার বিক্রয় মূল্য? 2টার। হ্যাঁ রাইট, 2টারই বিক্রয় মূল্য। এটুকু বুঝলে তো শেষ। তার মানে 7 টাকায় বিক্রি করতে হবে 2টা, তাহলে 35 টাকায় কয়টা? আমরা লিখব 7 টাকায় বিক্রয় করতে হবে 2টি। তার মানে এখন এখানে আইসা যেটা করছি আমরা, এখানে আইসা যেহেতু আমার সংখ্যা দরকার, এখানে আমার ক্রয় মূল্য কত বা বিক্রয় মূল্য কত এইসব টাইপের প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে সংখ্যা, তাহলে আপনাকে ওইভাবেই ঐকিকটা সাজাতে হবে, ঠিক আছে? তাহলে 7 টাকায় বিক্রয় করতে হবে 2টি, 1 টাকায় বিক্রয় করতে হবে 2/7টি, সুতরাং 35 টাকায় বিক্রয় করতে হবে। তাহলে 2 গুণন 35 7, এখানে হলো 5 7 35, 10টি, উত্তর 10টি। পারা যাবে না? জি স্যার, পারা যাবে। আপনার অঙ্ক করার সময় একটু ধীরে ধীরে থিঙ্ক করবেন, চিন্তা করবেন, তাহলে এবার অঙ্কটা হয়ে গেছে। জাস্ট আমি বললাম তো, ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য বের করবেন, বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্য বের করবেন। এর সাথে যেটা খেয়াল রাখবেন, যে পরিমাণটা খেয়াল রাখবেন, যে কি পরিমাণ জিনিসে ক্রয় বিক্রয় করলেন, এইটুক সেন্স খেয়াল রাখলেই লাভ ক্ষতির অঙ্ক শেষ। যত বড় ধরনের লাভ ক্ষতি দেখ না কেন, আপনাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে, তার সাথে কি পরিমাণ জিনিসের কেনাকাটা করছেন সেই পরিমাণটা খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন যে যত ধরনের অঙ্ক, মানে যত পেশাই দেখ অঙ্ক পারবেন। তারপর নেক্সট 33। জি স্যার, 33 নাম্বার। আচ্ছা, 33 নাম্বার বলছে টাকায় 12টি লেবু বিক্রয় করলে 4% ক্ষতি হয়। 40% লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যেই আপনার মানে আমরা যেই নিয়মে অঙ্কগুলো করছি, সেই নিয়মেও যদি আপনি মনে করেন বেসিক, আমরা এক মনে করেন আপনি একটা বেসিকে নিয়ে চলবো, আমরা ভিন্ন নিয়মে যাব না, যেহেতু বইয়েও বিভিন্ন নিয়মে আমি অঙ্ক করছি।
আমাদের বেসিকটা কি? আমাদের বেসিকটা ছিল যে ক্রয় মূল্য বের করব, তারপরে বিক্রয় মূল্য বের করব, তারপরে আস্তে আস্তে বিক্রয় মূল্য বের করব। হ্যাঁ আস্তে আস্তে অঙ্ক দিকে আগাবো। পরিমাণ। তাহলে এখানে দেখেন টাকায় 12টি, এই 1 টাকা, তাই না? জি টাকা স্যার। মানে কি 1 টাকা? জি স্যার 1 টাকা এই স্যার। 1 টাকা কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, রাইট। তাহলে এটার একটা ক্রয় মূল্য আছে না? অবশ্যই আছে স্যার। আচ্ছা, সেটা আমরা বের করতে পারবো কিনা? জি স্যার। পারবো স্যার। কারণ এখানে আমাদের এই যে বই থাকলে স্যার পারা যাবে। হ্যাঁ ক্রয় মূল্য বের করার একটা মাধ্যম আছে, বলছে 4% ক্ষতি হয়েছে, মাধ্যম দিয়ে দিছে না? পারা যাবে। হ্যাঁ একটা জি স্যার। একটা মাধ্যম দিয়ে দিছে, বলছে যে 12% ক্ষতি হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি করেন। এই আমরা এই পর্যন্ত তো ইজিলি করতে পারতেছি। ঠিক আছে, যে 4% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 96। না, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, কারণ বিক্রয় মূল্য তো দেওয়াই আছে 1 টাকা। হ্যাঁ, আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। ক্লিয়ার? 96 টাকা হলে ক্রয় মূল্য 100। হ্যাঁ রাইট। তাহলে Yes, sir. 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন সাথে সাথে। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96 টাকা। ঠিক আছে, দেখেন আমার কিন্তু আর কিছু করার নাই, এই পর্যন্ত করলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কি 1 টাকা হলে ক্রয় মূল্য কত? এই যে বিক্রয় মূল্য যখন 1 টাকা, তাহলে এখন এটার ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত? 100/, 96 এই লিখলাম আমি 100/96। এই জন্যই 4% ক্ষতি হয়েছে। তাহলে এই পর্যন্ত আমার করা শেষ। আমি এখন ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি। ঠিক আছে, এখন আমি সামনে আগাবো। সামনে বলছে যে 44% লাভ করতে চাইলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে? আপনি এই সংখ্যার চিন্তাটা পরে করেন, আগে একটা জিনিস চিন্তা করেন যে ক্রয় মূল্য আপনি জানেন। ক্রয় মূল্য হচ্ছে আপনার এই 100/96। হ্যাঁ, 100/96 আপনি কাটাকাটি করতে পারবেন, সেটা হবে 25/24। হ্যাঁ, তো এই যে 25/24 টাকা, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। এখান থেকে আপনি আবার কি করবেন? আবার ওই যে আরেকটা লিঙ্ক দেওয়া আছে, বলছে 44% লাভ করতে হবে। তাহলে এই 44% লাভ করতে হলে এখানে আবার একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে না? জি জি স্যার। স্যার অবশ্যই ক্রয় আছে। মূল্য আছে, বিক্রয় মূল্য আছে, তাহলে সেটা বের করেন। তাহলে এটা তো হচ্ছে লিগে আপনার ক্রয় মূল্য ক্রয় 100 মূল্য, এটা হলো আপনার বেসিক ক্রয় মূল্য, যেটা দরকার আর কি, মানে জিনিসটা অঙ্কে দেওয়া আছে আর কি, 12টা লেবুর ক্রয় মূল্য আর কি এটা। ঠিক আছে, পরিমাণটা পরে আসতেছি, কিন্তু আপনি আগে চেনটাকে, মানে চেন যে জিনিসটা অঙ্কের কিভাবে আগাবেন সেটা আমি খেয়াল করতেছি। তাহলে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া ছিল, আপনি ক্রয় মূল্য বের করছেন। হ্যাঁ, এখন সেই ক্রয় মূল্য আপনাকে বলতেছে যে সেখান থেকে আবার 44% লাভ করতে হবে বলছে, তাহলে 44% লাভে বিক্রয় মূল্যটা বের করেন। ঠিক আছে, তাহলে 44% লাভে আমরা লিখতে পারবো যে 44% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। রাইট, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 144/100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 25/24 টাকা হলে বিক্রয় মূল্য। তাহলে 144 গুণন 25, 100 গুণন 24। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে হবে এখানে 25 আর 100 কাটি, 4×25 100। হ্যাঁ, আর এখানে আমি 4 দ্বারা কাটি, 4 দ্বারা কাটলে হবে 3 4 12, 2 24, 4 6 24। ঠিক আছে, কাটলাম 3 4 12, 24, 4 4। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে কাটাকাটি করলে কত হবে? এখানে যদি আমি 12 দ্বারা কাটি তাহলে হবে 2, আর এখানে 12 দ্বারা কাটলে হবে 3। তাহলে সংখ্যাটা হবে 3/2 টাকা। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই আমি এই যে ডাইন পাশটা খেয়াল করেন,
আমি এখানে 1 টাকা ছিল বিক্রয় মূল্য, তারপরে সেখান থেকে ক্রয় মূল্য বের করছি 100/96 টাকা, আবার 44% লাভ হয়েছে যেহেতু, হ্যাঁ, তাহলে এই 44% লাভে আমাকে একটা বিক্রয় মূল্য বের করছি, সেই বিক্রয় মূল্যটা হচ্ছে হলো গিয়া আপনার 3/2, 3/2 স্যার। হ্যাঁ 2 টাকা। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন তো সবাই নাকি? জি স্যার। এখন টাকার হিসাব শেষ, জি, স্যার। লাভ ক্ষতির অঙ্কে বলছি বারবার টাকার হিসাবের সাথে আপনাকে সংখ্যাটা মিলাতে হবে। এখন শুরু থেকে যাবেন, এই যে যে 1 টাকা বিক্রয় মূল্য, এটা কয়টার বিক্রয় মূল্য? 12টা। তাহলে আপনি, 12টা। হ্যাঁ এইভাবে খেয়াল করে 12টার। তাহলে এই যে যে 100/96 যেটাকে আমরা 25/24 বানাইছিলাম, তাহলে এই যে 25/24 টাকা যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা কতটার ক্রয় মূল্য? 12টার। তাহলে 12টারই ক্রয় মূল্য, 12টা স্যার। খেয়াল করেন। এখন আপনি যাবার এই যে যে মানে ক্রয় মূল্য থেকে আপনি 44% লাভে যাবার বিক্রয় করছেন 3/2 টাকা, এই বিক্রয় মূল্যটা কতটার বিক্রয় মূল্য? এটাও 12টা। 12টারই বিক্রয় মূল্য হবে, কারণ আপনি সংখ্যার কোনো চেঞ্জ করেন নাই, শুধুমাত্র টাকার হিসাবগুলো করছেন। তাহলে এই যে 3/2 টাকা, এই 3/2 টাকায় 12টা বিক্রি করতে হবে, তাহলে আপনি 44% লাভ হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। মানে এই যে 3/2 টাকায় যদি 12টা বিক্রি করেন তাহলে এই যে 44% লাভ হবে, কারণ আপনি অলরেডি এই চেইন অফ কমান্ড মাইনা আপনি অঙ্কটা এই পর্যন্ত নিয়ে আসছেন। এখন আপনাকে বলছে যে টাকায় কয়টা লেবু বিক্রি করতে হবে, তাহলে আপনি লেখেন 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টা, সুতরাং 1 টাকায় কয়টা বিক্রি করতে হবে? তিন বাই দুই টাকায় বিক্রয় করতে হবে 12টি, সুতরাং 1 টাকায় বিক্রয় করতে হবে। ঠিক আছে? তাহলে 1 টাকায় যখন বিক্রি করবেন তখন উল্টে যাবে এটা, 12/2 3টি, 8টি। তাহলে উত্তর 8টি। পারা যাবে? জি স্যার, পারা যাবে। ইনশাআল্লাহ স্যার। জি স্যার, পারা যাবে স্যার। আচ্ছা, এটা দেখেন আমি কিন্তু টাকার আগে ঠিক করছি, পরে সংখ্যাটা ঠিক করছি। আপনি চাইলে আগে সংখ্যাটা ঠিক করে নিতে পারবেন, তারপরেও টাকার দিকে কনভার্ট হতে পারবেন। এটা হলো কি জাস্ট আপনাকে জাস্ট বেসিক একটাই পরিমাণটা খেয়াল রাখতে হবে। এখন টাকা আগে খেয়াল রাখে পরে পরিমাপ খেয়াল করেন, আগে পরিমাণ খেয়াল করে পরে টাকা খেয়াল করে, নো নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটার বিকল্প আপনার বইতে দেওয়া আছে, বিকল্প পড়বেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে 34। হ্যাঁ স্যার, 34 নাম্বার দেখেন। 34 নাম্বার। আচ্ছা 1 মিনিট, কেউ হয়তো জয়েন করতে চাইছে নাকি এই মুহূর্তে? না। আচ্ছা 34 নাম্বার। 34 নাম্বার আরও সহজ। 34 নাম্বার আসলে প্রবলেম দেওয়ার কথা না, তারপরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলছে যে 308। স্যার এটা করে দিতে হবে না, আমি বলছিলাম তো শুধু একটু ধারণা দেন। আচ্ছা ধারণা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ ধারণা দিচ্ছি। 368 টাকা। স্যার আপনি স্যার অঙ্ক পুরা করাইতে হবে, ক্যালকুলেশনটা করাই না স্যার। এমনি স্যার আমাদেরকে ওই করার নিয়মটা যেভাবে দিচ্ছেন ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনি জাস্ট ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা খেয়াল রাখবেন। এখানে 378 টাকাটা কি বিক্রয় মূল্য, তাই না? জি স্যার। বিক্রয় মূল্য। তাহলে আপনি খেয়াল করেন যে তাহলে আপনার একটা ক্রয় মূল্য থাকতে হবে আর কি, ক্রয় মূল্য হইলে সেটা আমার লাভ ক্ষতি বের হবে। বলছে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে, আচ্ছা তারপর আরেকটা জিনিস দিছে সেটাও বিক্রয় মূল্য, খেয়াল করে দেখেন। বলছে 450 টাকা, এটাও বিক্রয় মূল্য। এখন আপনার বোঝার বিষয় হলো যে যে এইভাবে যদি হয় তাহলে একটা বিক্রয় মানে এই 378 টাকা যদি বিক্রয় করে তাহলে ক্ষতি হবে, আর 450 টাকায় বিক্রি করলে লাভ হবে। এই তো কথা। ক্রয় মূল্যটা মাঝখানে আছে, এই যে ক্রয় মূল্যটা মাঝখানে আছে, খেয়াল করে এখানে একটা ক্রয় মূল্য আছে আমরা যেটা জানি না। এই ক্রয় মূল্য থেকে এখানে আমি যেভাবে দেখাই কম এটা, তখন হয়েছে ক্ষতি। ক্লিয়ার? তারপরে জি স্যার। এখান থেকে বেশি এটা, তখন হয়েছে লাভ।
এখন কয় টাকা ক্ষতি হয়েছে, কয় টাকা লাভ হয়েছে কিভাবে বের করবেন? আমি যদি আপনাকে বলি মানে একটা মনে করেন যে ধরে নিলাম একটা সংখ্যা 400, এটা হচ্ছে ক্রয় মূল্য। আমি যদি আপনাকে বলি যে কয় টাকা ক্ষতি হয়েছে, যদি 400 টাকা ক্রয় মূল্য হয় তাহলে কয় টাকা ক্ষতি হবে? 378 টাকা বিক্রি করায় 22 টাকা স্যার, 22 টাকা। 22 টাকা। আপনি এটা কি করছেন, কিভাবে বের করছেন? এই 22 টাকা আপনি পাইলেন কিভাবে? স্যার বিয়োগ করছি স্যার, বিয়োগ করছেন, তাই তো? ক্রয় মূল্য থেকে বিয়োগ করছি। হ্যাঁ, ক্রয় মূল্য জি, থেকে স্যার। বিয়োগ করছেন। এখন যদি আমি বলি যে 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, 450 টাকা যদি বিক্রি মূল্য হয়, তাহলে আপনি কি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ লাভ হয়েছে। সেই লাভটা আপনি কিভাবে বের করছেন? বিয়োগ করে। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলাম। না, ক্রয় মূল্য থেকে না, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। বিক্রয় মূল্য থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটাই আমি বুঝাইতে চেয়েছি। হ্যাঁ, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করছেন, তাহলে পরে আপনি লাভ বের করছেন। ঠিক আছে? তাহলে আপনার মনে করেন এখানে 400 টাকা নাই, এখানে আছে হলো গিয়া ক টাকা। এখন যদি আমি বলি আপনার যে কয় টাকা ক্ষতি হয়েছে আপনার, সব, ক্রয় মূল্য থেকে মাইনাস করতে হবে। তাহলে আপনি বলবেন কি ক বিয়োগ 378। 78। এই যে যখন আমি 400 থেকে 378 বিয়োগ দিছিলাম, এখন যদি বলি লাভ হয়েছে কয় টাকা? 450 মাইনাস 450 থেকে 450 কটা বিয়োগ করতে হবে? হ্যাঁ, তাহলে 450 থেকে ক বিয়োগ করলাম। এখন আমি দেখেন লাভ ক্ষতি দুইটাই পাইছি, কিন্তু লাভ আর ক্ষতি কি সমান? এখানে লাভ হয়েছে, না। ক্ষতি হয়েছে 22 টাকা। যদি আমি 400 টাকা ধরতাম আর কি আনুমানিক, আর এখানে লাভ হয়েছে 50 টাকা। এই 22 টাকা সমান কি 50 টাকা লেখা যাবে? না স্যার। লেখা যাবে না। হ্যাঁ, তো আপনি যখন প্রশ্নপত্রে সাজাইছেন তখন মনে করেন লেখছেন যে ক বিয়োগ 378 সমান সমান 450 বিয়োগ ক, এটা তো আর লেখা যাবে না। কিন্তু যেহেতু সমীকরণ, প্রশ্ন মতে আপনি সমীকরণ আকাশ করছেন, তাহলে এই যে সমান সমান চিহ্নটা দিছেন, দুই পাশে সমান করতে হবে, যেভাবে হোক করতে হবে। ঠিক আছে? আপনি এরকম হতে পারে যে এই 22-এর সাথে আপনি আরো 28 মনে করেন যোগ করে দিয়েছেন, 22-এর সাথে 28 যোগ করছেন, তাহলে কি 50 হবে না? জি স্যার হবে। 50 হবে হবে। স্যার। অথবা আপনি এটাও করতে পারেন যে এই 50 থেকে 28 বিয়োগ দিয়ে দিচ্ছেন, 50 থেকে 28 বিয়োগ দিয়ে দিচ্ছেন, তাহলেও কিন্তু 22 হবে। জি স্যার হবে। হ্যাঁ, তাহলে এখন সমীকরণ মিলানোর জন্য কি করতে হয়? সমীকরণ মিলানোর জন্য দুইটা বেসিক আছে, সেটা হলো যে যার কম তাকে দিতে হয়, যার বেশি তার কাছ থেকে নিতে হয়। ঠিক আছে? তো যার কম তার কাছ থেকে তাকে গুণ করেও সমাধান করতে পারবেন, যার বেশি তার কাছ থেকে ভাগ করেও সমাধান করতে পারবেন। মোট কথা, যার বেশি আছে তার কাছ থেকে নিতে হবে, যার কম আছে তাকে দিয়ে হলেও সমীকরণ সমান করতে হয়। এখন আপনি লাইনটা পড়বেন যে বলছে যত ক্ষতি হয়, ক্ষতি হয়েছে ক বিয়োগ 378 টাকা, তার 3 গুণ লাভ হয়। তার মানে এর সাথে যদি আপনি 3 গুণ করেন তাহলে আপনার লাভের সমান হবে। ক্লিয়ার? জি স্যার। এই তো হয়ে গেল সমীকরণ। তার মানে কি যে ক মাইনাস স্যার এই 308। লাইনটা আরেকবার একটু বুঝাবেন স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ক্ষতি, আমি বোঝাই দিচ্ছি। এটা হলো ক্ষতি আর এটা হচ্ছে লাভ। আসলে তো ক্ষতি সমান লাভ তো হইতে পারে না, এটা হয় নাই আসলে। ক্ষতি সমান কি লাভ না, বলছে যা ক্ষতি হয়েছিল তার 3 গুণ লাভ হয়েছে। ক্লিয়ার? মানে কথা বুঝেন, যত ক্ষতি হয়েছিল সেই সংখ্যাটার 3 গুণ হয়েছে লাভ। তাহলে লাভ। লাভ কি বেশি হয়েছে না, ক্ষতি কম জি না? স্যার লাভ বেশি হয়েছে। ক্ষতি লাভ বেশি হয়েছে। হ্যাঁ, ক্ষতি কম, তাহলে কমের সাথে দিতে হবে, কমকে দিতে হবে। আর বেশি যদি হয় তাহলে বেশি থেকে নিতে হবে, এটা হলো নিয়ম। তাহলে যেহেতু ক্ষতির 3 গুণ সমান লাভ হয়েছে, তাহলে ক্ষতির সাথে 3 গুণ করে দিলে লাভ হবে। খেয়াল করেন। আর যদি এরকমটা চিন্তা করেন যে না, আমি সমীকরণ এভাবে করবো না, আমি সমীকরণ অন্যভাবে করবো, যার বেশি আছে তার কাছ থেকে নিমু, তাহলে এই যে লাভ হয়েছে তাকে 3 দ্বারা ভাগ করে দেন, তাহলেও সমান হবে। জি স্যার। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? স্যার। জি স্যার বুঝতে পারছি স্যার। তাহলে এখানে শুধু ওকে স্যার। এই একটা সমীকরণ না, যত সমীকরণ আপনারা অঙ্ক করবেন সব সমীকরণেই খেয়াল রাখবেন এই যে সমান সমান চিহ্নের পাশে সংখ্যাগুলো সমান করতে হবে। সমান করতে হলে এরকমভাবে করতে হয়, যার বেশি তার কাছ থেকে নিতে হয়, যার কম তাকে দিতে হয়, দিলেই সমান হয়ে যায়। ঠিক আছে? আবার এই সমান সমান করতে যেয়ে আবার এক কাজ করে ফেলেন না, শিয়ালের মতো রুটি ভাগ করেন না, তাহলে কিন্তু শেষে রুটি পাবেন না, নিজের পেটে চলে যাবে। ঠিক আছে?
ক্ষতি হবে না, লাভই হবে তখন জটিল কথা স্যার। না এই সময় যে মানে বাগ মানে যখন আপনি সমান সমান করবেন তখন তো আপনি মানে সৎ থাকতে হবে আর কি, অসৎ থাকা যাবে না। জি স্যার। স্যার জি স্যার। আমি যদি মানে কয় টাকা ক্ষতি হয়েছে শুধু এটা বের করে সেটা পরে আপনার ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সঙ্গে এটা যোগ করে দিলে হবে না, ম্যাথটা করা যাবে না? বুঝি নাই আপনার কথাটা, বলেন আবার। মানে আমার কয় টাকা ক্ষতি হয়েছে 378 টাকায় বিক্রি করায় আমি ক টাকা ক্ষতি হয়েছে, আমি যদি এরকম ধরে অঙ্কটা করি আর কি সমীকরণে 378 টাকা বিক্রি করায় ক টাকা ক্ষতি হয়েছে আর কি। হুম, মানে আমি যদি এইভাবে ধরতে চাই আর কি যে 378 টাকায় বিক্রি করায় ক্ষতি হয়েছে ক টাকা, হুম, আর 450 টাকায় বিক্রি করায় আমার লাভ হয়েছে 3 ক টাকা আর কি, ঠিক আছে? হবে হবে। যদি এভাবে করি আর কি, তাই না? তাহলে প্রশ্ন মধ্যে আমি আপনার ওই ইয়ে করে দিলাম আর কি, যেটা প্রথমের যে অংশটা ছিল অর্থাৎ 378 প্লাস ক, আর ওইদিকে 350 450 বিয়োগ 3 ক আর কি, ঠিক আছে? হবে এরকম করে করতে হবে করতে হবে চাচ্ছি। হবে হবে, একই জিনিসটা একই। হ্যাঁ, কারণ আপনি দেখেন, খেয়াল করে দেখেন, আপনি যখন এই জিনিসটা করবেন যে এই যে সমীকরণটা, আপনি এই কথাটা হলো কি মানে আপনি একটু ঘুরাইয়া বলছেন নাকি, মানে খাবার মনে করেন হয় না যে আমরা দুইভাবে খেতে পারি, সামনে দিয়েও খেতে পারি, ঘুরাইয়া খাই ঘুরাইয়া, এটা হলো আপনি ঘুরাইয়া কথাটা বলছেন। এখানে খেয়াল করেন এই যে সমীকরণটা, এটাকে যখনই আপনি আড়াআড়ি গুণ করতেছেন তখন কি হচ্ছে, 3 ক হচ্ছে, 3 ক বিয়োগ 378 হচ্ছে, তারপর কি হচ্ছে 450 বিয়োগ ক, যে কথাটা আপনি এখন বললেন, রাইট? জি স্যার, জি জি স্যার। স্যার। এই যে এই সমীকরণটা আপনি এখন বলেন, মানে এই সমীকরণটা আসতেছে, অটোমেটিকলি আসতেছে, ঠিক আছে? আচ্ছা, আপনি ঘটনা হলো অঙ্ক ভালো যেভাবে বুঝবেন সেভাবে করবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনি মাথা যেভাবে কাজ করবে সেভাবেই আগাবেন, এটা হলো নিয়ম। পরীক্ষার হলেও তাই করবেন, যে আপনি মানে যেভাবে মানে কোনভাবে ভালো বুঝতেছেন। ওই ভাই যেভাবে বললো হ্যাঁ, ওই নিয়মের অঙ্ক মানে আগে করছি ওইভাবে এই আর কি। আচ্ছা, সমস্যা নাই। এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, ঠিক আছে। তারপরে তারপরে স্যার 35 নাম্বার স্যার। 35 ছিল না, 38 ছিল। স্যার 39 40 এগুলোর মধ্যে একটা বুঝান স্যার, এটা ঢুকে না মাথায়। ভাই আস্তে আস্তে আসি সিরিয়ালে। পরে টাইম আপসে ভাই, আজকে পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের অনেক কেয়া যাচ্ছে, সময় তো অনেক চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি আপনাকে আমি বলি, আপনাকে ইম্পর্টেন্ট দেখে দেখে আমি করা দিচ্ছি। কত ছিল, 45 পর্যন্ত না ছিল? আচ্ছা, এখানে আপনাদের জি স্যার, 45 পর্যন্ত ছিল। আচ্ছা 35 পর্যন্ত আপনাদের প্রবলেম আছে হলে আমার হাতে যেটা পাওয়া আছে সেটা একটা দুইটা তিনটা লিস্ট আছে, মানে আপনাকে লিস্ট পাঠাইছেন তিনটার, ঠিক আছে? তার মানে 41, দেখি আমি তুলনামূলক দেখি, 41 অবশ্যই করাবো, মানে 40 41 দুইটা একই নিয়ম, একটা করালেই হবে। হ্যাঁ এর মধ্যে একটা করাতেই হবে। হ্যাঁ, একটা করালে হবে। আর 38 নাম্বারটা এটা না করলেও হয়, আসলে এটা আমি বুঝাই দিব, তাহলে বুঝবেন, ঠিক আছে? 38টা সহজ। আর এখানে আপনারা যেটা বললেন যে 35, আসলে বেসিক্যালি 35 হচ্ছে কি 40 আর 41-এর ডুপ্লিকেট, মানে কি মানে হয় না, ভার্সন চেঞ্জ করে না, ওল্ড ভার্সন যেটাকে বলা হয়, পিছনে প্রিভিয়াস ভার্সন 35, মনে করেন আর টু আপডেট ভার্সন হচ্ছে 40 আর 41, এরকম মানে ব্যাপারটা প্রায় একই ধরনের। জি স্যার, সমস্যা নাই স্যার, খেয়াল করে দেখেন, 35 40 এবং 41 একই ধরনের, জি স্যার, ঠিক আছে? 40 নাম্বারটা করে দিন হ্যাঁ, স্যার। মানে একটা শর্ত বেশি আছে, মানে 35-এ থেকে 40 এবং 41-এ একটা করে শর্ত বেশি, এছাড়া সব এক। জি স্যার, 40 নাম্বারটা করে দিন। আচ্ছা, তো আমি 40 41 করাচ্ছি, এই 40 41-এর মধ্যে শেষ হলে আমি দেন 38 এবং 35 নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, 40 করবেন না 41 করবেন, এখন আপনাদের এটা আমি দিলাম আমি। স্যার 41 করেন স্যার, 41 নম্বরটা আসে মাঝে মাঝে। 41 নম্বরটা বেশি আসে পরীক্ষায় আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই করেন। আচ্ছা, 41 খুব মন দিয়ে করবেন, এটা মিনিমাম প্রায় 10 মিনিট টাইম লাগবে আপনাদের বুঝাইতেই। খুবই মজার একটা কাহিনী আছে জি এই স্যার, অঙ্কে, জি। খুবই মজার একটা কাহিনী, ঠিক আছে? হ্যাঁ স্যার বোঝানোর সময় যেন কেউ কথা না হ্যাঁ বলে। হ্যাঁ, বোঝানোর সময় কথা না বলি। আমি যে গল্প করে অঙ্কগুলো করাই, আপনাদের কি সমস্যা হয়? না স্যার, স্যার অনেক না, ভালো বুঝতে লাগছে, সমস্যা- মাথায় খুব না, সহজে স্যার। স্যার সেটআপ হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে দেখেন 41 নাম্বারটা যে গল্পটা আছে এখানে এরকম, মনে করেন আপনি সবাই ব্যবসায়ী, আমরা তো বলছে কোনো একজন লোক
7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করে দিল, দ্রব্যটি ক্রয় মূল্য 10% কম হতো, বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত আছে। এত কাহিনী এখানে আপনি মাথায় এখনই আনেন না, পুরাটা কাহিনী যদি মাথায় আনতে যান তাহলে মাথা হ্যাং করবে। আস্তে আস্তে চিন্তা করেন। চিন্তাটা হলো এরকম, আপনি নর্মাল একজন ক্ষুদে ব্যবসায়ী, আপনি ব্যবসা করতে বাণিজ্যে গেছেন, মানে ইয়ে গেছেন আর কি, বাজারে গেছেন, মনে করেন সে আপনি কলা নিয়েই গেছেন, কলাটা আপনি একটা ক্রয় করছেন, কলা একটা জিনিস ক্রয় করছেন, ক্রয় মূল্য আছে অবশ্যই সেটার, আবার সেই জিনিসটা বিক্রয় করছেন, সরি বিক্রয় মূল্য আছে। আচ্ছা, তাহলে এখানে ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত এটা কিন্তু আপনার জানা নাই, আপনি জানেন নাই, ঠিক আছে। আপনাকে ক্রয় মূল্য তো প্রশ্নই করছে, একদম অ্যাটলিস্ট সব শেষে যে প্রশ্নই করছে ক্রয় মূল্য কত, এটা তো অবশ্যই জানা নাই। তাহলে কয় টাকা বিক্রয় করছে এটাও আপনার জানা নাই। শুধুমাত্র একটা জিনিসই জানা আছে যে আপনি যাই ক্রয় করেন না কেন এবং যাই বিক্রয় করেন না কেন আপনার লাভ হয়েছে 7.5%। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? মানে জি স্যার, সাড়ে পর্যন্ত বুঝছি। না সরি, এটা 7.5% ক্ষতিতে, 7% ক্ষতি স্যার। ক্ষতিতে ক্ষতি স্যার, ক্ষতিতে। আচ্ছা, লাভ ক্ষতি ক্ষতি স্যার। যাই না কেন, যেটা বলবে সেভাবে চিন্তা করবো, আমরা থিঙ্ক করবো ওইভাবেই। তাহলে 7.5% ক্ষতিতে আপনি জিনিসটা বিক্রি করে দিয়েছেন। বিক্রয় করছে স্যার। হ্যাঁ, তো এখন আপনার থিংটা কি? থিংটা হলো দুইটা ভাগে ভাগ করলাম। এই জিনিসটা হচ্ছে বাস্তব, বাস্তবে ঘটনাটা হচ্ছে এরকম যে আপনি যা ক্রয় করছেন, যা বিক্রি করছেন, সেটাতে আপনার 7.5% ক্ষতি হয়েছে। তো এইভাবে আপনি বাজারে গেছেন, বাজারে যা কিছু কিনে আপনি 7.5% ক্ষতিতে বিক্রি করে দিয়ে আপনি পথে হাঁটতে কলা বিক্রি করতে কি জুড়ি নিতে হয় না, সেই জুড়িটা বগলে নিয়ে আপনি আস্তে আস্তে আসতেছেন। পথের মাঝে আপনার একটা বড় একটা আম গাছ পড়ছে। তো আমরা নর্মালি গরমের দিন মনে করেন পথের মাঝে আম গাছ পাইছি, তার মানে ওখানে রেস্ট নিব, ওইখানে রেস্ট নেওয়ার জন্য আমি বসছি। তো আপনি আসলে কি করছেন, বাজারে যে কি ঘটনা ঘটাই আসছিলেন খেয়াল করে দেখেন, একটু মনে করেন বাজারে যে ঘটনাটা ছিল এরকম, 100 টাকার জিনিস আপনি 7.5, ক্ষতি করে আসছে। হ্যাঁ 7.5%, তার মানে কত, 82.5 টাকা বিক্রি করছেন, তাই তো? বাকি 7.5 টাকা আপনার লস হয়েছে। মানে 100 টাকার জিনিস ক্রয় কইরা 92 হবে স্যার। 92 82 না সরি 92, হ্যাঁ 92.5 টাকা আপনি বিক্রি করে আসছেন। এটা কিন্তু আপনি মনে রাখতে হবে যে এই জিনিসটা এই গাছটা করে আসছেন। পরে গাছতলায় এসে বসছেন, বসে আপনি চিন্তা করতেছেন যে শালার এত যা করছি যদি এরকমটা হইতো, মানে এটা এখন কল্পনা করতেছেন, কল্পনা যে যদি এরকমটা হইতো যে আমার যা ক্রয় করছিলাম আমি, এই যে যা ক্রয় করছিলাম মানে কি, এই যে ক্রয় মূল্যটা, এই ক্রয় মূল্যটায় যদি 10% কম হইতো, মানে এটা তো একটা অ্যামাউন্ট টাকা, তাই না? আমি জানি না হয়তো, কিন্তু এখানে একটা টাকা আছে না, সেই ক্রয় মূল্যটা, জি স্যার আছে। সেই ক্রয় মূল্যটা যদি 10% কম হইতো, তার মানে আপনি এটা থিঙ্ক করতেছেন, কল্পনা করতেছেন যে ব্যাপারটা এরকম যে ক্রয় মূল্যটা যদি এরকম হইতো যে আরো 10 টাকা কম হইতো, মানে 90 টাকা যদি ক্রয় মূল্য হইতো, ঠিক আছে, ক্রয় মূল্যটা যদি 90 টাকা হইতো, এই থিঙ্ক করতেছেন। আর যদি এরকম হইতো যে ক্রয় মূল্য 90 টাকা লিখলাম, তারপর আবার চিন্তা করতেছেন যে যা বিক্রি করছিলাম সমস্যা নাই, এখন চিন্তা করবেন যা বিক্রি করছি বলতে কি, এই যে এখানে একটা বিক্রয় মূল্য আছে, পার্সেন্টে না কিন্তু, মানে আপনার একটা ক্রয় মূল্য আছে আবার একটা বিক্রয় মূল্য আছে, মানে একটা জিনিস ক্রয় করছেন একটা জিনিস বিক্রি করছেন, তারপরেই তো আপনি 7.5% ক্ষতি হয়েছে, এটা তো পার্সেন্টে, তাই না? কিন্তু আপনার অ্যাকচুয়াল তো একটা সংখ্যা আছে, যে সংখ্যাটা আপনি জানেন না। তো এই যে আপনি চিন্তা করতেছেন বৈশা যে আমার যে ক্রয় মূল্যটা 10% কম হইতো, মানে পার্সেন্টে যদি আমার 100 টাকাটা 90 টাকা হতো আর কি, এরকম এটা বিক্রয় মূল্য, আচ্ছা 10% কম হইতো। আবার চিন্তা করতেছেন যে যা বিক্রি করছিলাম সেই বিক্রয় মূল্যটা যদি 31 টাকা, এবার কালি আসতেছে না কেন, ঠিক আছে স্যার আপনি স্যার বোর্ড ওই চেঞ্জ করে ফেলিয়েন, পাশে যে অ্যারো চিহ্ন আছে ওটা দিয়ে মুছে ফেলিয়েন না, তাহলে ডিস্টার্ব করবে না। আচ্ছা হ্যাঁ দেখেন, তার মানে কি বলছে যে
বলছে যে যা বিক্রয় করছিলাম আমি আগে, সেখানে যদি আমি আরো 31 টাকা বেশি বিক্রয় করতাম তাহলে আমার 20% লাভ হইতো। এখন ঘটনাটা কি করছে? ঘটনাটা করছে কয়টাই, আপনি তো বাস্তবে একটা কাজ করে ফেলাইছেন, মানে আপনার মেয়েকে অলরেডি বিয়ে দিয়ে দিছেন, পরে চিন্তা করতেছেন যা ছেলে তো আরেকটা আসিল, ওই ছেলে তো একটু এর দিক দিয়ে বেশি আসিল, হয়তো বেতনটা একটু কম পাইতো, আরেকটা দিক দিয়ে সাইড ভালো ছিল, ওর সাথে বিয়ে দিয়ে মনে হয় ভালো ছিল, মানে থিঙ্কিংটা হলো এরকম আর কি। মানে বাস্তবে আপনি একটা জিনিস কিন্তু অলরেডি বিক্রি করে ফেলাইছেন, সেটা আপনি 7.5% লস হয়ে গেছে। পরে আপনি গাছতলায় বসে বসে চিন্তা করতেছেন আমার কেনা দামটা যদি এত কম এত এটা হইতো, আর যা বিক্রি করছিলাম তার সাথে যদি আরো 31 টাকা বেশি বিক্রি করতাম তাহলে আমার 20% লাভ হতো। এটা হলো পুরাটা একটা কল্পনা। খেয়াল করেন যে বাস্তব জগতে যেরকম ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে, কল্পনার জগতেও তো আপনার একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে, আছে কিনা বলেন? জি স্যার। থাকতে হবে স্যার, যদি দুইটা জিনিস হয় স্যার তাহলে তো দুইটাই হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য না থাকলে তো লাভ লতি হবে না। এই যে 20% লাভ হয়েছে আপনার, অবশ্যই একটা ক্রয় মূল্য আছে, একটা বিক্রয় মূল্য আছে, এই জন্য আপনি 20% লাভ হয়েছে। এখন আপনাকে বলতেছে যে আপনি কয় টাকা দিয়ে ক্রয় করছিলেন, আসলে অ্যাকচুয়ালি আপনার দ্রব্যটার ক্রয় মূল্য কত এটা আপনাকে বের করতে বলছে। এখন আপনি দেখেন এইখানে এই কল্পনাতে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা আপনি স্পেসিফিকলি বের করতে হবে, এবং বাস্তব জগতেও যদি আপনি বিক্রয় মূল্যটা বের করতে পারেন তাহলে ক্রয় মূল্য বের করতে পারবেন আর কি। মানে বাস্তবেও আপনি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে, এরকম একটা কথা আপনি টার্গেট আর কি আপনার। তো আপনার খেয়াল রাখেন এই যে যে অঙ্কগুলো পুরাটা অঙ্ক করছেন, এই অঙ্কের ভিতরে শুধুমাত্র আপনি পার্সেন্টগুলো দেওয়া আছে, এখানে 72 কি বলে 7.5%, এখানে 10% হইল গিয়া কম, ক্রয় মূল্য কম, আবার 20% লাভ, শুধু পার্সেন্ট দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে যে যা বিক্রয় করছিলাম সেখানে যদি 31 টাকা বেশি হইতো তাহলে আমার এ হইতো আর কি। খেয়াল করেন শুধুমাত্র পার্সেন্ট ছাড়া আর কিছু আছে? না স্যার। নাই, শুধু 31 বাদে পার্সেন্ট ছাড়া কিছু না। তাহলে বাস্তব জগতের যে পার্সেন্ট, মানে বাস্তব জগতের একটা জিনিস, মানে 100 টাকারটা আপনি 92.5 টাকা বিক্রি করে দিছেন অলরেডি, সেটা আপনি লেখেন, সমস্যা নাই। যে আমি লিখি যে 7.5% ক্ষতিতে, হ্যাঁ ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তাহলে কত হবে 100 বিয়োগ 7.5, মানে 7.5 থেকে কত হয় 9/2 টাকা, তাই না? না 15/2 টাকা, 2 টাকা, আর এটাকে বাংলা হবে হইল গিয়া 185/2। এটা বুঝছেন তো সবাই? জি স্যার। আচ্ছা এখন বলেন এই যে 185/2 এটা কি মূল্য? স্যার এটা হলো বিক্রয় মূল্য স্যার। হ্যাঁ এটা হলো বাস্তবের বিক্রয় মূল্য। হ্যাঁ আমি এই বোঝানোর জন্য দেখতেছি এখানে একটা টান দিয়ে দিলাম, এটা হলো বাস্তব বিক্রয় মূল্য। আচ্ছা আরেকটা কল্পনারও আরেকটা বিক্রয় মূল্য আছে। কল্পনার যদি আরেকটা বিক্রয় না থাকে তাহলে তারতম্য বুঝবেন কেমনে? যে আগে মানে বাস্তবে যা বিক্রি করছেন কল্পনায় তো তার থেকে বেশি বিক্রি করতে হবে, তাই না? তাহলে তো লাভ হবে, 20% লাভ তো এমনি হবে না, ঠিক কি না? জি স্যার। তাহলে এখানে জি স্যার। কল্পনাতেও একটা বিক্রয় মূল্য আছে, সেই বিক্রয় মূল্য বের করার পরে আপনি দেখবেন যে বাস্তবের বিক্রয় মূল্যের সাথে কল্পনার বিক্রয় মূল্য কি পার্থক্য। তো কল্পনাতে আপনি কি কি ঘটনা ঘটাইছেন? কল্পনায় ঘটনা ঘটাইছেন 2টা পার্সেন্টের, একটা হলো 10% কমে ক্রয় মূল্য, ক্ষতিতে। জি স্যার। এখানে হচ্ছে 100 বিয়োগ 10 মানে 90 টাকা। আপনি কল্পনাতে আবার 20% লাভও করছেন, যে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 মানে 120 টাকা। হ্যাঁ এই অঙ্ক করার সময় এখন আপনি একটু শতকরার দিকে খেয়াল করবেন। মানে শতকরা যখন আমি পড়াইছিলাম বলছিলাম যে একটা পার্সেন্টের সাথে আরেকটা পার্সেন্টের কোনো মিল নাই, থাকবে না, পার্সেন্ট সবসময় কি হয় আলাদা হয়, ঠিক আছে? তার মানে এই 20%-এর সাথে সম্পর্ক শুধু এই 120 আর 120-এর, ক্লিয়ার? আর এই 10%-এর সাথে সম্পর্ক শুধু 110 আর এই 90-এর। তার মানে খেয়াল করেন যে এইখানে আপনার একটা কল্পনার ক্রয় মূল্য আছে কত টাকা,
90 টাকা। 90 টাকা। সেই 90 টাকার বিক্রয় মূল্য কয় টাকা? এটাই হচ্ছে কল্পনার বিক্রয় মূল্য। কল্পনার ক্রয় মূল্য আপনার কাছে আছে, সেটা হলো কত? 90 টাকা। যে 10% কমে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আচ্ছা, যদি 90 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কয় টাকা? 120। হ্যাঁ, 120 তো 20% লাভের বিক্রয় মূল্য। 100 টাকা স্যার করার মূল্য। 120 হচ্ছে 20% লাভের বিক্রয় মূল্য 100, সেক্ষেত্রে ক্রয় মূল্য হলো 100 টাকা। ক্রয় মূল্য তার 90 টাকা না। 100 টাকা। 100 টাকা জি স্যার। খেয়াল করেন আপনার, যে 90 টাকা যদি ক্রয় মূল্য হয় তো সেক্ষেত্রে আপনার 90 টাকার বিক্রয় মূল্য কত? তো এইখানে 90 টাকার বিক্রয় মূল্য কত আপনি আসলে অ্যাকচুয়ালি জানেন না, কারণ এই ক্ষেত্রে কিছু ঘটনাও ঘটছে। কারণ বলছেন যে কল্পনায় চিন্তা করছেন যে যা বিক্রি করছিলাম সেই টাকার ভিতরে যদি আরো 31 টাকা বেশি বিক্রি করতাম তাহলে 20% লাভ হতো। তাহলে এই যে 20% লাভ হয়েছে, এটা হচ্ছে ওই যে 31 টাকা বাস্তবে যে বিক্রয় মূল্যটা ছিল সেখানে 31 টাকা যোগ করার পরে আপনার 20% লাভ হয়েছে। এই 20% লাভ হওয়াতে এখন আপনার এখানে কিন্তু একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে। এই পার্সেন্টের সাথে সবসময় খেয়াল করবেন। তো এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে আপনি চিন্তা করতেছেন যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেটা বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে সেটার বিক্রয় মূল্য কত? এটাই হচ্ছে কল্পনার বিক্রয় মূল্য। মানে এই লাইন থেকে আপনি লিখতে পারতেছি কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এইটা বুঝছেন কিনা বলেন? এটা তো জাস্ট এই লাইন থেকে লিখছি। এই লাইনটা তো এই লাইনের সাথে তো অ্যাড করা যাবে না। এই লাইনটা হচ্ছে হ্যাঁ, এই লাইনটা তো টোটালি আলাদা। এই যে ক্রয় মূল্যের লাইনটা, ঠিক আছে? এইখানে আপনি বুঝতে পারতেছেন যে দাম কমে 90 টাকা হয়েছে ক্রয় মূল্য, ঠিক আছে? এটা তাহলে এখন যদি 20% লাভ হয় তাহলে সেই 20% লাভে আমার যেটা বলতেছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120/100 টাকা। আমার যে 10% কইমা ক্রয় মূল্য হয়েছে এই যে 90 টাকা, তাহলে সেই 90 টাকাটা এখন 20% লাভে কয় টাকা বিক্রয় মূল্য? বুঝতেছেন কিনা বলেন? জি স্যার। আপনার এবারে বিক্রয় হ্যাঁ, মূল্য আপনার যে 10% কইমা 90, একটু আবার রিপিট করেন। আপনার যে 10% কইমা যে একটা ক্রয় মূল্য হয়েছিল 90 টাকা, হয়েছে না ক্রয় মূল্য? খেয়াল করেন 10% কমে আপনি চিন্তা করতেছেন, এটা তো জাস্ট কল্পনা আর কি, যে আপনি কল্পনা করতেছেন যে আমার ক্রয় মূল্যটা 10% কম, মানে কি 100 টাকাটা 90 টাকা, মানে 90 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। তারপরে যে আপনি মনে মনে অনেক কিছু চিন্তা করছেন যে 31 টাকা যদি বেশি বিক্রি করতাম তাহলে আমার 20% লাভ হইতো। তাহলে 20% যে লাভ হইতো, তাহলে 20% লাভ হইতো কীভাবে? 100 টাকায় তো 120 টাকা বিক্রি করলেই তো 20% লাভ হয়। কিন্তু আপনি মনে মনে যে কল্পনা করলেন যে আমার কাছে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, তাহলে সেই 90 টাকার বিক্রয় মূল্য কত? সেই 90 টাকার বিক্রয় মূল্যটা আমরা এখন বের করতেছি। এই যে দেখেন যে ক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে 120 গুণন 90 ডিভাইডেড বাই হচ্ছে 100। এখন আমি কাটাকাটি করব, এই 0 0 কাটা, এই 0 এই 0 কাটা। হ্যাঁ, এখন আমরা দেখবো যে 9 12 কত। হ্যাঁ, 9 12 কত হবে? 108। 9 12 হবে 108, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন যে আপনি বাস্তব জগতের বিক্রয় মূল্য আপনার হলো 185/2 টাকা। এটা আপনি বাস্তবে বিক্রি করে দিচ্ছেন। আর কল্পনায় অনেক কিছু কল্পনা করতে 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 আপনি বিক্রি করছেন হলো 108 টাকা। খেয়াল করেন, এখন দেখবেন যে এখানে ঘটনাটা কি করছে। ঘটনাটা হচ্ছে যে আগে যা বিক্রি করছিলেন কল্পনা এরকম মানে কেনা দাম কম দইরা লাভের জায়গায় মানে বিক্রয় মূল্যের জায়গায় আরও টাকা বেশি কইরা আপনি বিক্রি করছেন হলো 108 টাকা। এটা টোটালি হচ্ছে কি শতকরা, কিন্তু এখানে কিন্তু মূল সংখ্যার কোনো কাজ নাই, টোটালি কিন্তু শতকরার কাজ করছেন। এটাও শতকরার কাজ, এটাও যা ক্যালকুলেশন করছি এটা কিন্তু শতকরার ভিতরেই ক্যালকুলেশন করছি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটাও বিক্রয় মূল্য 100 টাকাটা 185/2 টাকা বিক্রি করছেন, এই জন্য আপনার হচ্ছে ক্ষতি হয়েছে। এটাও বিক্রয় মূল্য যে আপনার
100 টাকাটা 120 টাকা বিক্রি করছেন, এই জন্য আপনার হয়েছে 20% লাভ হয়েছে। যেহেতু আপনি ক্রয় মূল্য 90 টাকা, সেই 90 টাকাটা কয় টাকা বিক্রি করছেন? সেই 90 টাকাটা বিক্রি করছেন 108 টাকা। ঠিক আছে, এই হলো ঘটনা। তাহলে এখন দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত, মানে ব্যবধান কত? দুইটার ভিতরে ব্যবধানটা আমরা বের করব। যে ব্যবধানটা হচ্ছে আসলে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 108। যেহেতু কল্পনা করে তো অবশ্যই বেশি বিক্রি করছেন, তাই তো? এই জন্য তো লাভ হয়েছে 185/2 টাকা। আচ্ছা, তো এটাকে আমরা করব 2 লসাগু যদি নেই, তাহলে 108 দুগুণে 216 বিয়োগ 185, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 31/2 টাকা। আচ্ছা, এখন বলেন এই 31/2 টাকা কি ব্যবধান না? মানে বেশি টাকা বিক্রি করছে না? মানে আগের বিক্রয় মূল্য থেকে, মানে বাস্তবের বিক্রয় মূল্য থেকে কল্পনার যে বিক্রয় মূল্যটা, এখানে এই 31/2 টাকাই বেশি, তাই তো? জি আচ্ছা, স্যার। এই যে যখন এখন আপনি একটা চিন্তা করবেন, এই যে ক্যালকুলেশনটা করছেন, এই যে পুরা ক্যালকুলেশনটা, এই সম্পূর্ণ ক্যালকুলেশনের মধ্যে আপনার ক্রয় মূল্য কত? 100 টাকা স্যার। 100 টাকা। কারণ আমি এর আগে বলছি যে শতকরার ক্রয় মূল্য সর্বদাই 100 টাকা। শতকরার অঙ্ক যখনই করতেছেন ক্রয় মূল্য সর্বদাই 100 টাকাই হচ্ছে। ক্লিয়ার? তো এই পর্যন্ত তো আপনি শতকরার বাইরে কিছু করেন নাই, করছেন? এই যা করছেন না স্যার। শতকরার বাইরে করেন নাই। তার মানে এই যে 31/2 টাকা আপনি বেশি লাভ হইতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, তখন আমরা এটাই লিখবো যে 31/2 টাকা বিক্রয় মূল্য বেশি হয় যখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অথবা 31/2 টাকা বেশি বিক্রয় করলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আপনি এখন লেখার পার্থক্য শুধু যেভাবে লেখেন আপনি, ঠিক আছে, সাজানো এলো এটা আর কি। তাহলে আমরা এখন এটাই লিখবো যে 31/2 টাকা বেশি বিক্রয় করলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বেশি বিক্রয় মূল্য করলে ক্রয় মূল্য কত? হ্যাঁ, এটা আমার উল্টে যাবে, 1 গুণন নিচে উপরে হবে 2, নিচে হবে 31 টাকা। সুতরাং আসলে আপনি বাস্তবে, মানে বাস্তব জগতে বিক্রয় মূল্যটা আপনি 31 টাকা বেশি বিক্রি করছেন। বলছে যদি 31 টাকা বেশি বিক্রয় করেন তাহলে ক্রয় মূল্য কত? এখন আপনি এই শতকরা থেকে কল্পনা ছাইরা বাস্তবে আসতেছেন। ক্লিয়ার? এই যে, আচ্ছা এটা মুছে দেই, বোঝা যাচ্ছে না। টাকা টাকা এখন হলো এই যে এটা হলো বাস্তব, যে 31 টাকা বেশি বিক্রয় করলে তাহলে সেটা কত হবে? ঠিক আছে, তাহলে হবে 100 গুণন 2 গুণন 31, নিচে হলো 31 টাকা। তাহলে এই 31 কাটা 200 টাকা। তাহলে উত্তর হচ্ছে কত? 200 টাকা। ক্রয় মূল্য 200 টাকা। তো এই অঙ্কগুলো নিয়ে কিন্তু অনেক বিভ্রান্তি আছে, অনেক গাইড বইতে দেখবেন অনেক ভুলভাবে করা আছে। হ্যাঁ, অনেক আছে। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন বিভ্রান্তির মধ্যে না পড়েন। সবাই চুপ মনে হইতেছে, মনে হচ্ছে অনেকে বুঝেন নাই। মাথা সব হ্যাং হয়ে গেছে। এই অঙ্কটা একটু হ্যাং হওয়ার মতো। বুঝি নাই স্যার। হ্যাঁ, এটা হ্যাং হওয়ার মতোই অঙ্ক। হ্যাঁ, কিন্তু মানে বুঝলে সহজ, না বুঝলে একটু কঠিন মনে হবে। হ্যাঁ স্যার করতে হবে ভাই একবার স্যার। হ্যাঁ, এখন আমি আপনাকে দেখি। স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ স্যার। বলেন। স্যার প্রশ্নে বলা হয়েছে যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, স্যার এই দুইটা মিলাই তো 20% লাভ হলো স্যার। হ্যাঁ, তাহলে স্যার আমি আবার 90 টাকা ক্রয় মূল্যে কেন বিক্রয় মূল্য বের করতেছি স্যার? তা আপনি মনে মনে ক্রয় করছেন, মনে মনে বিক্রি করবেন না? 10% ক্রয় মূল্য কম হয় এবং হ্যাঁ। 31 টাকা বিক্রয় মূল্য খেয়াল বেশি করেন। হয়, দুইটা মিলিয়ে তো স্যার। হ্যাঁ, দুইটা মিলে 20% লাভ হয়েছে। তো 20%, এই 20% এর ক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য কত? স্যার 100 টাকা হ্যাঁ, একটা আর বিক্রয় মূল্য 120 টাকা। 120 টাকা। এটা তো লোকে পার্সেন্টের, এই পার্সেন্টের ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। কিন্তু আপনি যে মনে মনে ক্রয় মূল্য একটা ধরে রাখছেন 90 টাকা, সেটার বিক্রয় মূল্য কত? এটা তো ক্রয় মূল্য, সেটার বিক্রয় মূল্য কত বলেন? স্যার এই জায়গায় এসে একটু গন্ডগোল লাগছে। আমি তো সেটাই বলতেছি আপনার, আপনার 20% লাভ হয়েছে, পার্সেন্টের যদি লাভ হয় তাহলে সেটা কিভাবে লেখেন? 20% লাভ হয়েছে মানে কি 100 টাকাটা 120 টাকা বিক্রয় মূল্য, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি যে ক্রয় মূল্য বের করলেন একটা 90 টাকা ক্রয় মূল্য, সেটার বিক্রয় মূল্য কত? আপনার এই যে ক্রয় মূল্য 90 টাকা, এটার 20% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে না? জি স্যার। তাহলে সেটা কিভাবে বের করবেন আপনি? এই যে 90 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এখানে আপনার 20% লাভ হয়েছে, তাহলে এই 90 টাকার 20% লাভের বিক্রয় মূল্য কত? স্যার এখানে যে দুইটা শর্ত দেওয়া হয়েছে স্যার, হুম। 10% কমে হুম, এবং 31 টাকা বেশি স্যার। 31 টাকা যেটা দুইটা বেশি, আলাদা আলাদা করতে 31 টাকা যেটা বেশি সেটা কল্পনায় আগে মানে এটা ঢুকাবেন না, কারণ এটা হলো বাস্তব জগতের একটা কথা, ঠিক আছে? মানে যেটা বিক্রি করছিলেন সেখানে যদি 31 টাকা বেশি বিক্রি করেন তাহলে আপনার 20% লাভ হবে। তবে আপনার চিন্তা করতে হবে, যেহেতু আপনি শতকরা অঙ্ক করতেছেন, তাহলে শতকরার ভিতরেই থাকতে হবে। এটা তো একটা মূল সংখ্যা, মানে একটা প্রকৃত সংখ্যা, এর সাথে তো আর শতকরা এখনই মিলানো যাবে না। আপনি শতকরাটা জি স্যার, আমি শতকরার সাথে মিলাবেন। যে আপনি মনে মনে কল্পনা করে বের করছেন যে আমি যদি 100 টাকাটা 90 টাকা দিয়ে কিনতাম, 100 টাকাটা 90 টাকা দিয়ে কিনতাম, 90 তাহলে টাকা। 90 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। সেক্ষেত্রে হয়তো কি বিক্রয় মূল্য হচ্ছে ধরেন 100 টাকা, 90 টাকা হচ্ছে ক্রয় মূল্য। কিন্তু আপনাকে তো বলছে যে আপনি যত ক্যালকুলেশনই করেছেন না কেন, দিন শেষে যাইয়া কল্পনায় 20% লাভ হয়েছে, এটা আপনি খেয়াল করেন না কেন? যে আমি যাই ক্রয় করি, আমি 90 টাকাতে কিনছি ঠিক আছে, কিন্তু আমার 20% লাভ হয়েছে। যদি 20% লাভ হয় তাহলে এই ক্ষেত্রে 90 টাকার বিক্রয় মূল্য কত? আমরা এর আগে কিছু অঙ্ক করলাম না, যে একটা ক্রয় মূল্য দেওয়া আছে ঠিক আছে, সেখানে 4% ক্ষতি হয়েছে, তাহলে এখানে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে 4% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত? তা আপনি তো সেটাই করছেন যে আপনি কল্পনার ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, কল্পনার ক্রয় মূল্যটা হচ্ছে 90 টাকা। তাহলে এই 90 টাকা যখনই হয়েছে তারপরে আপনি 31 টাকা বেশি বিক্রি করে মানে বহুত কাহিনী করে আবার 20% লাভ করছেন। তাহলে যে 20% লাভ করছেন, সেই 20% লাভের বিক্রয় মূল্যটা কত? স্যার, তার মানে আমাকে এখানে যেতে হলে স্যার আমাকে দুই ভাগে ভাগ করতে হবে বিষয়টাকে স্যার। আপনি তো প্রথম 10% অবশ্যই দুই ভাগে ভাগ করতে হবে, কারণ একটা পার্সেন্টের সাথে আরেকটা পার্সেন্টের মিল থাকে না। এটা যারা ক্লাস করছে আমার শতকরার, তারা ভালো করে জানে যে এটা 90 হচ্ছে 10% কমে ক্রয় মূল্যের পার্সেন্ট, এর সাথে 20% লাভের যে বিক্রয় মূল্য, এর ক্রয় মূল্য বিক্রয় মূল্য মিলবে না, কারণ দুইটা পার্সেন্টই তো আলাদা। এখানে আপনি চিন্তা করতেছেন যে 100 টাকাটা হয়েছে 90 টাকা, এই যে 90 টাকাটা এটা হচ্ছে 100 টাকাটা 90 টাকা, মানে 100 বিয়োগ 10 এই হচ্ছে 90, ঠিক আছে? তার মানে এই 90 হয়ে গেছে কি ক্রয় মূল্য। এই 90 এর পরে তো আবার 20% লাভ হয়েছে, এটা তো কি সিম্পল বিষয়, আপনারা বুঝতেছেন না কেন? বুঝতেছেন আমি, এই 90 এর পরে তো আবার এখানে 20% লাভ হয়েছে, তাহলে এই যে 20% লাভ হয়েছে, এই পার্সেন্ট তো আর এই 90 এর সাথে হিসাব হবে না, এই 20% আগে হিসাব হবে হলো কি 100 আর 20 এর সাথে, 100 আর 20, 100 টাকাটা 120 টাকা, তাহলে 90 টাকাটা কয় টাকা? 90 টাকা তো আপনি ক্রয় মূল্য কমাইছেন, মনে মনে কল্পনায় কমাইছেন, তাহলে এই 90 টাকাটা কয় টাকা বিক্রি করছেন আপনি চিন্তা করবেন না আগে? জি স্যার, 90 টাকাটা কয় টাকা সেটা বিক্রি করছেন আপনি বের করবেন কিভাবে? স্যার ওটা তুলনা করতে হবে স্যার। হ্যাঁ, আপনি মনে মনে 10% ইয়া কইরা ক্রয় মূল্য বের করছেন হলো গিয়া 90 টাকা। আমার প্রশ্নের উত্তরগুলো দেন তাহলে পেয়ে যাবেন। এই 90 টাকার বিক্রয় মূল্য কয় টাকা সেটা বের করেন। এই যে বিক্রয় মূল্য লিখলাম, কারণ মনে মনে কেনাকাটা করছেন ভালো কথা, একবার কিনছেন এসে সেটা তো আবার বিক্রি করতে হবে। আমাদের যে বেসিক থিমটা, আমি যে অঙ্কগুলো করাই সেই থিমটা খেয়াল রাখবেন, যে ক্রয় মূল্য জানা থাকলে অবশ্যই বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য আপনি বের করছেন যে 10% কমে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা, তাহলে আপনার এই বিক্রয় মূল্য কত? তো এই বিক্রয় মূল্য বের করতে যে আপনাকে একটা পদ দেখাই দিছে, বলছে যে 20% লাভ হয়েছে, তাহলে সেই 20% লাভের আপনার বিক্রয় মূল্য বের করতে হবে না?
জি স্যার। জি মানে স্যার স্যার বুঝতে পারছি স্যার। মানে স্যার 120 টাকা হচ্ছে 100 টাকার বিক্রয় রাইট, মূল্য। এটা তো সবসময় আর তার সাথে এখন তুলনা হবে, তার সাথে 100 আর এখন হচ্ছে 90 টাকার বিক্রয় মূল্যটা আমাকে বের করে বের নিতে করে হবে, নিতে, ঠিক আছে? রাইট রাইট 20% হিসেবে আর রাইট কি। রাইট রাইট এটা বের করতে হবে। হ্যাঁ, এখন বুঝতে পারছেন মনে হয় খুব সম্ভবত। কারণ আপনি একটা পার্সেন্টের সাথে আরেকটা পার্সেন্ট জুড়াইয়া দিয়েন না, জুড়াইয়া দিলে কিন্তু খালি এই জীবনে না, বাইকা জীবনে ফিউচারে অঙ্ক কিন্তু হবে না, ঠিক আছে? মানে পার্সেন্ট শুধুমাত্র 100 সাথে তুলনা হয়। এই 90 শুধু তুলনা হবে এই 100 আর এই 10-এর সাথে। এই 90 কখনোই এই 20-এর সাথে 120-এর সাথে হবে না, কিংবা এই 100-র সাথেও হবে না। এই 100, এই যে এইখানে যে 100 আর 120, এটা হলো এই 20%-এর 100 আর 120, আর এই 90 হচ্ছে এই 10 আর এই 190। ক্লিয়ার? জি স্যার, মানে ক্লিয়ার 1%-এর সাথে আরেক পার্সেন্ট মিলাইয়েন না, জাস্ট বেসিক এই কথাটা মনে রাখবেন। কারণ একটা পার্সেন্টের সাথে আরেকটা পার্সেন্ট যদি মিলাইয়ে দেন তাহলে অঙ্কটা হবে না। কারণ পার্সেন্ট তো শুধুমাত্র 100-র সাথে তুলনা হয়, অন্য কারোর সাথে না। এই 90-এর সাথে কখনোই এই 120-এর তুলনা হবে না, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? তার মানে আপনি বেসিক 2-3টা কথা কিন্তু এখানে, একটা হলো বাস্তবে একটা বিক্রি করে দিয়েছেন, কল্পনায় আবার কেনা বেচা করছেন আর কি। কল্পনায় যে কেনা বেচা করছেন সেটার বিক্রয় মূল্য কত, ওই বাস্তবের বিক্রয়ের সাথে কল্পনায় বিক্রয় মূল্যটা বেশি। কারণ বেশি করছেন কি লিগা, ওই কল্পনায় তো লাভই চিন্তা করবেন। আপনি ঘুমাইয়া কি খারাপ চিন্তা করবেন? যখন দেখবেন যে ঘুমাইয়া যদি কোনো যুদ্ধ করেন, দেখবেন যে আপনি জয়ী, সব মাইরা ফেলাইছেন। না স্যার, অনেক সময় বাজে স্বপ্ন বাজে স্বপ্ন দিলে কি করেন? লাভ দিয়ে উঠে যান, ঠিকই আছে আমি তো সুস্থই আছি, উঠে যান না? তখন তার স্বপ্ন থাকে না ওই পর্যন্ত, লাভ দিয়ে উঠে যান, ঠিক আছে? তার মানে কি ইন্ডিং কি, আপনি জীবিত। আপনি যত খারাপ স্বপ্নই দেখেন, আপনি কিন্তু যদি খুব খারাপ দেখেন আপনি উঠে যান, উঠে গেলে কি বাস্তবে আবার দেখেন কি আপনি জীবিত। তার মানে কি কল্পনায় সবসময় লাভই চিন্তা করে মানুষ, কল্পনায় কখনোই আপনি লস চিন্তা করে না, ঠিক আছে? তো ওই কল্পনায় যখন ক্রয় বিক্রয় করছেন তখন লাভ হয়েছে, ঠিক আছে? মানে আগের বিক্রয় থেকে আরও বেশি বিক্রি হয়েছে, তখন একটা পার্থক্যটা বের করছেন। তখন যে পার্থক্যটা বের করছেন তখন আপনি এটা চিন্তা করতেছেন যে এই পার্থক্যটা তো শতকরা পার্থক্য, তার মানে এটার ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। যে টাকায় বেশি বিক্রি হয়েছে এটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো বাস্তব জগতে ঘটনা করছে কি, যেটা বিক্রি করছিলাম আসলে বাস্তবে, এই যে ডান পাশে খেয়াল করেন আমি যে চিত্র অঙ্কন করছি, যে বাস্তবে যে বিক্রয় মূল্যটা ছিল সেখানে আপনি আরও 31 টাকা বেশি বিক্রি করছিলেন। তার মানে এই যে এইখানে আমি উইকিটটা সাজাইছি যে যদি 31 টাকা বেশি বিক্রি করেন তাহলে সেইটা ক্রয় মূল্য কত, ঠিক আছে? এটা হচ্ছে 200 টাকা। আচ্ছা, আমি যেদিকে যাইতে চাইছিলাম আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন সময়, আমি তাহলে আজকে আর অঙ্ক করাবো না, এটাই শেষ, ঠিক আছে? জি স্যার। এটাই শেষ, বাকিগুলো বুঝে নিন। এটা আমি আর একটু বুঝাই দিই তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এটাই শেষ মনে করেন। এখন খেয়াল করেন যে এখন উল্টা দিক থেকে আসবো, উল্টা দিক থেকে আসবো, তাহলে দেখবেন কি আপনি কি পাইছেন, 200 টাকা পাইছেন না ক্রয় মূল্য? জি স্যার, জি স্যার। আচ্ছা, ক্রয় মূল্য 200 টাকা। হ্যাঁ, এখন 7.5% ক্ষতিতে, ঠিক আছে? তাহলে এই যে 7.5% ক্ষতিতে, তাহলে এটার বিক্রয় মূল্য কত হবে বের করেন, ঠিক আছে? 200 গুণন 7.5, আচ্ছা 15 টাকা লস হয়েছে আপনার, জি স্যার, 15 টাকা লস। ঠিক আছে? 185 টাকা। তাহলে হবে 125 টাকা হচ্ছে বিক্রয় 85 মূল্য। জি স্যার, 185। আচ্ছা, এখন এইভাবে আপনি 7.5% ক্ষতি হয়েছে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আমি আশা রাখি অবশ্যই বুঝবেন, এটা না বোঝার কিছু না। এখন কল্পনাতে আসেন। দেখেন কল্পনায় বলছে কি, এই যে 200 টাকা ক্রয় মূল্য যদি 10% কম হইতো, রাইট? জি স্যার, তাহলে তার মানে 180 স্যার। তাহলে 10% কত কত হবে? 20 টাকা কম হবে, এই তো? জি স্যার। 180 টাকা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর বলছে কি, যদি আরো 31 টাকা বেশি বিক্রি হইতো তাহলে 85 সাথে 31 টাকা যোগ দেন, কত হবে? 8 5 13 36। 216, এটা হলো বিক্রয় মূল্য, ক্লিয়ার? যদি 10% ক্রয় মূল্য কম হইতো, আরো বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। এখন দেখেন এই যে ক্রয় মূল্য 180 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 216 টাকা, আসলে কয় টাকা লাভ হয়েছে শতকরা বের করেন।
তাহলে 216 বিয়োগ 180, 36 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? 36 টাকা। জি স্যার 36। তাহলে এই যে সুতরাং এখানে সুতরাং বের করেন যে সুতরাং লাভ হয়েছে 216 বিয়োগ 180 মানে 36 টাকা। এখন আপনার লাভের পার্সেন্টেজটা বের করেন। যদি লাভের পার্সেন্টেজ 20% হয় তার মানে অঙ্ক আপনার 100% ঠিক আছে। হ্যাঁ, লাভ হোক ক্ষতি হোক কোন মূল্য থেকে হয়? ক্রয় মূল্য থেকে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আপনি চিন্তা করবেন যে তাহলে 20% লাভ হতো, যদি 20% লাভ হয় কিনা দেখি। এখন দেখেন কত হবে, ক্রয় মূল্য কত? 180, 180 180 স্যার। আর লাভ হয়েছে 36 টাকা, ঠিক না? আর গুণন জি স্যার। শতকরা, দেখি কাটাকাটি করি আমি, এই শূন্য কাটা, 18 দুগুণে 36, 10 দুগুণে 20, তাহলে কি 20% লাভ হয়েছে? জি স্যার। জি স্যার। তার মানে এটাই তো অঙ্ক। আসলে তো এই ঘটনার তো এটাই। এখন আপনি যেহেতু আমি এই যে বাস্তব সংখ্যাগুলো লেখা লেখা বোঝাইছি, এর সাথে মানে এই যে বাস্তব সংখ্যাগুলো লেখা লেখা বোঝাইছি, এর সাথে আমি যে শতকরার যে এতক্ষণ কল্পনা করে করে রাস্তাঘাটে থাইমা থাইমা বুঝাইছি, এর সাথে মিলাই দেখেন মিলে যাবে, মানে গণনাটা খুব সুন্দর লাগবে ভাবতে। এখন স্যার কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হচ্ছে স্যার, তখন ছিল না স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আজকে স্যার বুঝতে পারছি। বাসায় আবার মানে এই যে এটা তো থাকলোই, ঠিক আছে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন, আপাতত আজকে বোঝার জন্য এইটুকু স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে? নিয়ে আপনারা বাসায় যখন করবেন তখন একটু বুঝে বুঝে আমি যেভাবে বলছিলাম, আমি প্রয়োজন আবার 1 মিনিটে রিপিট করতেছি। আপনি একটা দ্রব্য বাজারে গিয়া বিক্রি করে দিছেন, একটা দ্রব্য বিক্রি করে দিয়েছেন, বিক্রি করাতে আপনার 7.5% ক্ষতি হয়েছে। এটা হলো বাস্তব একদম রিয়েল ঘটনা। এটা আপনি বাজার থেকে আসতেছেন আর প্রতিমুহূর্তে চিন্তা করতেছেন, ইস যা মানে কিনছিলাম এটা যদি আমি আরো 10% কম টাকাতে কিনতাম, আর আজকে যে বিক্রি করে আসলাম সেই বিক্রি মূল্যটা যদি আমি আরো 31 টাকা বেশি বিক্রি করতাম তাহলে তো আমার 20% লাভ হইতো, তাহলে আমার 20% লাভ হইতো। তার মানে চিন্তা করতেছেন কি, একটা বিক্রি করে দিছেন বাস্তবে, আবার কল্পনায় আবার কি করতেছেন, কিনতেছেন আবার বিক্রি করতেছেন। কিনতেছেন মানে কি, ওই যে 10% কমে কিনতেছেন, মানে কি এটা ক্রয় মূল্য না, এটা একটা ক্রয় মূল্য, এটা কিনছেন। তাহলে এই যে 10% কমে কিনছেন একটা জিনিস, এটাকে আবার বিক্রি করতে হবে না, এটা আবার 20% লাভে বিক্রি করছেন। তাহলে 10% কমে কিনা হয়েছে 90 টাকা, তাহলে এটা যদি 20% লাভে বিক্রি করেন তাহলে 100 টাকাটা 120 টাকা বিক্রি করতেছেন, এই জন্য 20% লাভ হয়েছে। 90 টাকা যদি 120 টাকা বিক্রি করেন তাহলে কি 20% লাভ হয়? এটা কি 20% লাভ বলে? জীবনেও না। 20% লাভ কখন বলে? 100 টাকাটা 120 টাকায় বিক্রি করলে 100 টাকাটা 120 টাকা বিক্রি করে বলে 20% লাভ। তাহলে 100 টাকার যেহেতু 120 টাকা বিক্রি করছি, আমার 20% লাভ হয়েছে। তাহলে দেখি 90 টাকাটা আসলে কয় টাকা বিক্রি করছি, তখন এই যে 90 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আপনি বের করছেন 108 টাকা। তখন আপনি বাস্তবের যে বিক্রয় মূল্য আছে সেটার সাথে এই 108 টাকা তুলনা করছেন, তুলনা করে দেখেন কি আপনি 31/2 টাকা আসলে কল্পনায় বেশি বিক্রি করছেন। যে 31/2 টাকা যে বেশি বিক্রি করছেন, এই বিক্রি করাতে আপনার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বাস্তবে আপনি আসলে ঘটনা হচ্ছে 31 টাকা বেশি বিক্রি করছিলেন। এই 31 টাকা বেশি বিক্রি করলে ক্রয় মূল্য কত সেটা আপনি বের করছেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আশা রাখি পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।